As-Sunnah, As-Sunnah, As-Sunnah Foundation. As-Sunnah, As-Sunnah, As-Sunnah Foundation. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে এই মুহূর্তে দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান শরঈ সমাধানে। আজ আমরা শরঈ সমাধানের 94তম পর্বে উপনীত হয়েছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে। অন্যান্য দিনের মতো আজও ইনশাআল্লাহ ঘণ্টাব্যাপী আপনাদের সঙ্গে আমরা থাকছি। কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের জীবন জিজ্ঞাসাগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। বাংলায় সংক্ষেপে আপনার প্রশ্ন এই মন্তব্যের ঘরে লিখুন, আমরা বেশি থেকে বেশি সংখ্যক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। যেহেতু এটি একটি দ্বীনি প্রোগ্রাম, কোরআন এবং হাদিসের ইলম ভিত্তিক প্রোগ্রাম, অতএব এই প্রোগ্রামটি অন্যদেরকে দেখার সুযোগ করে দেওয়ার নিয়তে শেয়ার এবং ওয়াচ পার্টি করুন এবং অফুরন্ত সওয়াবের ভাগীদার হন। প্রিয় দর্শক, আমরা আরেকটি ফরম্যাটের লাইভ শুরু করেছি, আপনারা জানেন ইতিমধ্যে। সেটি হলো নির্বাচিত প্রশ্নোত্তর। জীবন ঘনিষ্ঠ নির্বাচিত প্রশ্নোত্তরের সেই লাইভের প্রতিটি প্রশ্নকে কেটে কেটে আলাদা করে একটি ইউটিউব চ্যানেল এবং আলাদা একটি পেজে আমরা নিয়মিত প্রচার শুরু করেছি। আপনাদেরকে আমরা সেই পেজটি এবং সেই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করার অনুরোধ জানাচ্ছি। মন্তব্যের ঘরে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ কিছুক্ষণের মধ্যেই আমাদের অ্যাডমিনরা লিঙ্ক দিয়ে দিবেন। ইসলামী প্রশ্নোত্তর নামে সেই পেজ আমরা করেছি, আর ইসলামী প্রশ্নোত্তর একই নামেই ইউটিউব চ্যানেল করা হয়েছে এবং একই নামেই একটি ওয়েবসাইট করা হয়েছে। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ শ্রুতলিখন করে এটা টেক্সট ভার্সনও সেই ওয়েবসাইটে চলে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমরা চাচ্ছি ইসলামী প্রশ্নোত্তরের বিশাল বড় একটা ব্যাংক তৈরি করতে, যে খুঁটিনাটি আপনাদের জীবনের প্রতিটি জিজ্ঞাসার উত্তর যেন সেখানে থাকে ছোট করে 1 মিনিট অথবা 1 মিনিটের কাছাকাছি সময়ের মধ্যে ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নোত্তর যেন পেয়ে যান আপনারা, সেজন্য আমরা সেই ব্যবস্থা করছি। লাইভের হাজার হাজার প্রশ্নগুলোকে আলাদা করে ছোট ছোট ক্লিপস আকারে করে দিলে ইনশাআল্লাহ আপনারা অনেকেই উপকৃত হবেন। সেই জায়গা থেকে সে উদ্দেশ্যকে সামনে রেখে আমরা এই কাজটা করেছি। অতএব আবারও বলছি যে ইসলামী প্রশ্নোত্তর পেজ এবং ইসলামী প্রশ্নোত্তর ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। নিয়মিত সেখানে পাবেন। আর রেকর্ডেড লাইভ যেটি, সেটি সামনে থেকে আর আমাদের এই পেজে প্রচারিত হবে না, সেটি প্রচারিত হবে ইসলামী প্রশ্নোত্তর পেজে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। অতএব রেকর্ডেড লাইভ যেটি এবং নির্বাচিত প্রশ্নোত্তর লাইভ যেটি, সেটি যেন মিস না হয়, সেজন্য ওই চ্যানেল এবং পেজটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এবং জাযাকুমুল্লাহ আপনাদের সকলকে। আর বিলম্ব না করে আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে পেয়েছি সেগুলোর উত্তর দেওয়ার পালা আমরা শুরু করছি। শুরুতে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি, ভাই মিজানুর রহমান শামীম, আপনি জানতে চেয়েছেন কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ কোরবানি না দিলে গুনাহগার হবেন কিনা। উত্তর হলো, কোরবানির সামর্থ্য না থাকা সত্ত্বেও যদি কোরবানি না দেন তাহলে তিনি গুনাহগার হবেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাঁর মত অনুযায়ী, যেটিকে ফলো করে আমাদের দেশের বেশিরভাগ উলামা ইকরাম, আর আরাবিয়ান স্কলারদের মধ্য থেকে সৌদি আরবের উলামা ইকরাম বিশেষত, তাদের এক্ষেত্রে দৃষ্টিভঙ্গি ভিন্ন রকম। তারা মনে করেন কোরবানি এটি একটি সুন্নাহ আমল, যার কারণে কোরবানি যদি কেউ সামর্থ্য থাকার পরও না করেন তাহলে তিনি সুন্নাহ তরক করলেন, একটি সুন্নাতে মুআক্কাদা বা গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ তরক করলেন। সন্দেহাতীতভাবে তিনি ক্ষতিগ্রস্ত হলেন, কিন্তু তিনি বড় ধরনের কোনো গুনাহগার হলেন না। যেমনটি আমাদের উলামা ইকরাম মনে করেন ওয়াজিব তরক করার গুনাহগার হবেন সামর্থ্যবান ব্যক্তি কোরবানি না দিলে। আমাদের উলামা ইকরামের দলিলটি অত্যন্ত সমৃদ্ধ। এক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে অথচ কোরবানি করলো না, সেজন্য আমাদের ঈদগাহে না আসে। এবং এই মর্মে কাছাকাছি ধরনের ভাষ্য অনেকগুলো হাদিসে আসছে, যে ভাষ্য থেকে বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামর্থ্যবানদেরকে কোরবানি করতে আবশ্যক করেছেন, আবশ্যিকভাবে নির্দেশ করেছেন, এবং না করলে তার জন্য তিনি সতর্কবাণী দিয়েছেন। অতএব সামর্থ্যবানদের জন্য কোরবানি না করে থাকাটা অনুচিত হবে আমরা মনে করি। যদিও বিপরীত দিক থেকে যারা এটাকে সুন্নাহ মনে করেন তাদেরও দলিল হলো নবী আলাইহিস সালাম বিভিন্ন হাদিসে এটাকে সুন্নাহ বলে অভিহিত করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ বলেছেন, তো সেই জায়গা থেকে তারা এটিকে সুন্নাহ বলেন। এরপরে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি, তাহলে এমডি সাইদুর রহমান, আপনি জানতে চেয়েছেন কোরবানি করার সময় ওই পশুতে যতজন শরীক থাকে ততজন ব্যক্তির নাম নিয়ে গরু জবাই করা হয়, এটা কতটুকু যৌক্তিক। ভাই সাইদুর রহমান, কোরবানি যেই কয়েকজন ব্যক্তির তরফ থেকে করা হয় তাদের প্রত্যেকের নাম উল্লেখ করা এটি আবশ্যক নয়।
আপনারা যখন 2 জন 5 জন 7 জন বা 6 জন যে কোনো সংখ্যক, সর্বোচ্চ 7 জন, এর ভিতরে যে কোনো সংখ্যক মানুষ একটা পশুতে আপনারা যখন অংশগ্রহণ করছেন এবং প্রত্যেকের একটা নির্দিষ্ট হিস্সা থাকছে, কোনো ভাঙতি হিস্সা থাকছে না, এমন না যে একটা গরুতে 7টা শেয়ার, একটা শেয়ার 2 জন মিলে নিলেন, এরকম কোনো অপশন নেই, সুযোগ নেই। অতএব একটা শেয়ার মিনিমাম 1 জন নিলেন অথবা একাধিক শেয়ার নিলেন। তো যখন এই টাকাটা আপনারা দিচ্ছেন তখন আপনাদের নিয়ত সম্পর্কে আল্লাহ তাআলা ভালো জানেন যে আপনারা কোরবানির উদ্দেশ্যে করেছেন। এখানে আলাদা করে তাদের নাম উল্লেখ করতে হবে, জপতে হবে, এমনটি আবশ্যক নয়। যদিও কোরবানি করার পর এটি বলা সুন্নাহ যে আল্লাহ, এই কোরবানি যেটি হলো এটিকে অমুক 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 ব্যক্তির তরফ থেকে আপনি কবুল করে নিন। এভাবে যদি উচ্চারণ করা যায় ভালো, আর না হলে এভাবে সংক্ষেপে বলা যেতে পারে, আল্লাহ, আমরা যারা এই কোরবানিতে শরীক হয়েছি তাদের সবার তরফ থেকে আপনি এটিকে কবুল করে নিন। আলাদাভাবে নাম জপাটা আবশ্যক নয়, যদিও পরে নাম উল্লেখ করে তাদের তরফ থেকে কবুলের দোয়া করা যেতে পারে এবং মুস্তাহাব, সেটি করলে ভালো। 3 নম্বর প্রশ্ন হলো, তাসনিম রেজা রিয়াজ, আপনি জানতে চেয়েছেন এখন বর্ষাকাল, খালে বিলে প্রচুর মাছ পাওয়া যায়, কোঁচ, টেটা, বল্লম জাতীয় অস্ত্র দিয়ে মাছ শিকার করা হচ্ছে। আমার জিজ্ঞাসা হলো, এভাবে মাছ শিকার করা এবং সেই মাছ খাওয়া হালাল হবে কি না? দেখুন ভাই তাসনিম, যে কোনোভাবে আপনি মাছ শিকার করতে পারেন, সেটা জাল দিয়ে শিকার যদি করেন সেখানেও মাছের কষ্ট হয়, যদিও টেটা, বল্লম ইত্যাদি দিয়ে মাছ শিকার করলে মাছের কষ্ট একটু বেশি হয়। কিন্তু আপনি যদি কারেন্ট জালে কথা বলেন বা সাধারণ জালেও যদি আটকা পড়ে মাছ মারা যায় তাতেও কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো আমাদের জন্য খাওয়াকে জায়েজ করেছেন। যদি নর্মাল কোনো পদ্ধতিতে, সহজ কোনো পদ্ধতিতে সেগুলোকে শিকার করা যায়, তাহলে ইচ্ছাকৃতভাবে সেগুলোকে কষ্টদায়ক কোনো পন্থা অবলম্বন করে শিকার করা উচিত হবে না। আর যদি সেরকম কোনো ব্যাপার না থাকে, যেমন পানির মাছ, যেটা আপনি টেটা দিয়ে ধরবেন সেটা সবসময় জাল মেরে ধরা সম্ভব হয় না। অতএব সেই দৃষ্টিকোণ থেকে এটি নাজায়েজ বা হারাম হবে না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো আমাদের জন্য সৃষ্টি করেছেন এবং সাধ্য অনুযায়ী আমরা সেগুলো শিকার করার ক্ষেত্রে তাদের প্রতি দয়াপরবশ থাকার চেষ্টা করব। কিন্তু যখন আমাদের সাধ্যের বাইরে হবে, ধরুন একটি মাছ আপনি কোথাও দেখতে পাচ্ছেন, এটি জাল দিয়ে ধরা সম্ভব নয়, টেটা ছাড়া ধরা সম্ভব নয়, অতএব আপনি টেটা দিয়ে ধরতে পারেন। বিভিন্ন বন্য প্রাণী, যেমন যে সমস্ত প্রাণীগুলো খাওয়া আমাদের জন্য জায়েজ রেখেছে ইসলামী শরীয়ত, সেগুলো আমরা যখন ধরতে যাব, সেগুলো শিকারের জন্য তীর মারা ইসলামী শরীয়ত জায়েজ রেখেছে। তো তীর মারার সাথে বল্লম এবং টেটা ইত্যাদির সাদৃশ্য পাওয়া যায় বিধায় এভাবে মাছ শিকার করলে সেটি হারাম হবে না। সুমাইয়া হাফিজা, আপনি জানতে চেয়েছেন এসপিসির ইনকাম হালাল হবে না, এটা আগে জানতাম না, অ্যাকাউন্ট খোলার পরে জেনেছি। এখন আমি যে পরিমাণ টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলেছি ওই পরিমাণ টাকা উঠে আসা পর্যন্ত এখানে কাজ করে অ্যাকাউন্ট বন্ধ করে দিতে চাইছি, এটা জায়েজ হবে কিনা? হ্যাঁ বোন সুমাইয়া, এটা অবশ্যই আপনি করতে পারবেন। আপনার পুঁজি উত্তোলন করা পর্যন্ত আপনি থেকে চলে আসতে পারেন। তবে আরও ভালো হবে, আমরা যে লিখিত আপনার শরিয়া পর্যবেক্ষণ আমাদের পেজে পোস্ট করেছি, সেখানে বিস্তারিত বলা আছে। যারা আপনার ইতোমধ্যে সংযুক্ত হয়ে গেছেন তারা কি করবেন, তারাও একটা দিক নির্দেশনা সেখান থেকে পাবেন ইনশাআল্লাহ। তানহা তাবাসসুম জানতে চেয়েছেন, আমার বাবা মারা গেছেন, আমার আম্মু নাকি 40 দিন জুতা পরতে পারবেন না, এটা কি কুসংস্কার? হ্যাঁ বোন, এটা অবশ্যই কুসংস্কার। আপনার বাবা মারা যাওয়ার কারণে আপনার মায়ের জুতো পরিধান করার ক্ষেত্রে ইসলামী শরীয়তের কোনো বিধিনিষেধ নেই, তিনি যে কোনো ধরনের জুতো পরিধান করতে পারবেন। তার জন্য করণীয় কি, এ বিষয়ে আমাদের একটি ভিডিও আছে, সেটি দেখে নিতে পারেন যে স্বামী মারা গেলে স্ত্রীর জন্য করণীয় কি। তিনি শোক পালনের অংশ হিসাবে 4 মাস 10 দিন পর্যন্ত অন্যত্র বিবাহ বসতে পারবেন না। সেই সাথে নিজ গৃহে বা যেখানে তিনি অবস্থান করেন সেই গৃহ বা গৃহের আশেপাশে, অর্থাৎ আশেপাশে বলতে উঠান টুটান বা বাসা হলে বাসার বারান্দা একটু সামনের অংশ, এর মধ্যে এরিয়ার মধ্যে তিনি থাকবেন, বাইরে যাবেন না একান্ত প্রয়োজন ছাড়া। যেটাকে সাজগোজ বলা চলে, বাহিরে বিভিন্ন অনুষ্ঠানে যেতে মানুষ যেটি করে সেরকম কোনো সাজগোজ তিনি করবেন না। এছাড়া জুতা পরিধান করা যাবে না বা ইত্যাদি এরকম কোনো কথা ইসলাম শরীয়তে বলা হয়নি, এটি সম্পূর্ণ কুসংস্কার। ফাহাদ ফাতেমা জানতে চেয়েছেন, ঘুমের কারণে ফজরের নামাজের সময় উঠতে না পারলে যখন ঘুম ভাঙবে সাথে সাথে কি নামাজ পড়ে নিতে হবে নাকি ফ্রেশ হয়ে আস্তে ধীরে পড়া যাবে? এক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস রয়েছে সেটি হলো, মান নামা আন সালাতিন আও নাসিহা ফালইউসাল্লিহা ইযা যাকারাহা ফাইন্না যালিকা ওয়াক্তুহা। যে ব্যক্তি ঘুমিয়ে পড়েছেন এবং ঘুমের প্রাবল্যের কারণে সালাত মিস হয়েছে কিংবা ভুলে গেছেন, এরকম ব্যক্তি যখন স্মরণ হবে অথবা ঘুম থেকে যখন জাগ্রত হবেন তখনই সালাত আদায় করবেন, সেটাই তার ওয়াক্ত। অবশ্যই তিনি ফ্রেশ হয়ে সালাত আদায় করবেন, ফ্রেশ হওয়া সালাত আদায় করতে পারবেন না, কিন্তু ফ্রেশ হওয়ার মানে এই নয় যে ঘন্টাকে ঘন্টা তিনি অন্য স্বাভাবিক কাজকর্ম করে বেড়াবেন আর সালাতকে বিলম্ব করবেন, বরং তার উচিত হবে খুব দ্রুততার সাথে ফ্রেশ হয়ে সালাত আদায় করে নেওয়া।
এরপরে সাদিয়া শাহরিন জানতে চেয়েছেন কোরআনের প্রিয় আয়াতগুলো বারবার পড়ার সুবিধার্থে হাইলাইট করে রাখলে কি কোনো গুনাহ হবে? না, হাইলাইট করে রাখলে গুনাহ হবে না ইনশাআল্লাহ। আফরোজা আক্তার জানতে চেয়েছেন বিশেষ পরিস্থিতিতে কেবলার দিকে ছাড়া অন্য দিকে ফিরে নামাজ পড়া যাবে কিনা, যেমন হসপিটালে নিকাব ছাড়া কেবলার দিকে ফিরে নামাজ পড়লে পুরুষের মুখোমুখি হওয়ার আশঙ্কা থাকে, এরূপ ক্ষেত্রে কি কেবলা ছাড়া অন্যদিকে নামাজ পড়া যাবে? অবশ্যই কেবলা ছাড়া অন্যদিকে ফিরে সালাত আদায় করার কোনো সুযোগ নেই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে আমাদেরকে নির্দেশ করেছেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরা, আপনি আপনার মুখমণ্ডলকে কেবলার দিকে, কাবার দিকে ফেরান, এটি আল্লাহ তাআলার নির্দেশ। অতএব এটির ব্যত্যয় করা যাবে না। আপনি যে কজ দেখিয়েছেন যে বিশেষ পরিস্থিতিতে আপনি কেবলার দিকে সালাত আদায় করলে কারোর মুখোমুখি হচ্ছেন, তো হবেন, কোনো অসুবিধা নেই। সম্ভব হলে আপনি সামনে এমন কিছু দিয়ে রাখবেন যেটা সূত্রা জাতীয় হয়, যেটার ফলে একটা আড়াল সৃষ্টি হয়। যদি সেরকম কিছু করার পসিবিলিটি না থাকে তাহলে যেভাবে আছে সেভাবে আপনি সালাত আদায় করবেন, কিন্তু আপনাকে কেবলার দিকে অবশ্যই সালাত আদায় করতে হবে। এরপরে ফাহমিদা এব জানতে চেয়েছেন আমার বাবা দ্বিতীয় বিবাহ করেছেন, আমার মা এবং আমার 3 বোনকে আমার বাবা কোনো ভরণ পোষণ দেয় না এবং খোঁজখবর নেয় না, আমরা কি জোর করে বা আইনের আশ্রয় নিয়ে আমাদের অধিকার আদায় করতে পারবো? অবশ্যই আপনি আইনের আশ্রয় নিয়ে আপনার অধিকার আদায় করতে পারবেন। বাবার প্রতি অসদাচরণ করার প্রয়োজন নেই, কিন্তু আপনি লিগ্যাল যে আছে সেই সহযোগিতা আপনি নিতে পারেন এবং অবশ্যই তাকে আপনাদের খরচ ভরণ পোষণ দিতে বাধ্য করতে পারেন। আর এই অবস্থায় আপনি মেয়ে হিসাবে আপনার বাবার প্রতি আপনার শ্রদ্ধার কোনো কমতি থাকবে না, অশ্রদ্ধা করবেন না, গালমন্দ করবেন না, তুচ্ছ-তাচ্ছিল্য করবেন না, কিন্তু আপনি আপনার ন্যায্য দাবিকে সুন্দরভাবে অবশ্যই পেশ করতে পারেন। আব্দুল্লাহ মামুন জানতে চেয়েছেন আমার আম্মুর সামনে কেউ হাঁচি দিলে আম্মু বলেন সামনে কোনো বিপদ আছে বা বাধা আছে, পরবর্তীতে সত্যি সত্যি দেখা যায় কোনো একটা সমস্যা হয়েছে, আমি শেখের কাছে ব্যাখ্যা চাই। ভাই আব্দুল্লাহ মামুন, এটি হলো কাকতাল। আপনার মা হাঁচির পরে সমস্যা আছে সামনে বলেছেন, তো সমস্যা তো আমাদের জীবনে লেগেই থাকে, কম বেশ ছোট বড় সমস্যা থাকেই। আপনি যদি বলেন যে হাঁচির হলো এবার, তাহলে একটা ভালো কোনো জিনিস আমার জন্য অপেক্ষা করছে, দেখবেন আপনি ভালো জিনিসও খুঁজে পাবেন, কারণ আমাদের জীবনে ছোটোখাটো খুঁটিনাটি ভালো মন্দ এটা লেগেই থাকে আমাদের জীবনে, অতএব আপনি এভাবে মেলাতে পারবেন। এটি সম্পূর্ণ কুসংস্কার। হাঁচির সাথে ভালো বা মন্দের কোনো সম্পর্ক নেই, বরং হাঁচি দিলে ভেতরে যে সমস্ত শয়তান আমাদের শরীরে প্রবেশ করে এবং আমাদের প্রভাব বিস্তার করে সেগুলো বের হয়ে আসে। এর বৈজ্ঞানিক অনেক ব্যাখ্যার পাশাপাশি হাদিস থেকে এই ব্যাখ্যাটা আমরা পাই, যার কারণে হাঁচির পরে মানুষ রিল্যাক্স ফিল করে দেখবেন। যদিও অতিরিক্ত হাঁচি অনেক সময় অসুস্থজনিত কারণ হতে পারে, সেটি ভিন্ন বিষয়। যাই হোক, তো এরকম হাঁচি যদি আসে তাহলে সেক্ষেত্রে সামনে বিপদ আছে বা ভালো কিছু আছে এরকম মনে করার কোনো কারণ নেই, বরং হাঁচির পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আলহামদুলিল্লাহ বলা শিক্ষা দিয়েছেন। আল্লাহ শুকর আদায় করতে হয়, যদি বিপদ সামনে থাকে তাহলে শুকর আদায় করার কথা তো বলা হতো না। বোঝা গেল এটি ভুল ধারণা। আপনার আম্মাকে বোঝাতে হবে যে হাদিসের যে বার্তা আছে তার বিরোধী এবং পরিপন্থী কোনো বিশ্বাস মুসলমান গ্রহণ করতে পারে না। আসমাউল হোসনা এডি থেকে আপনি জানতে চেয়েছেন মানুষের দাঁতের উপর আলাদা ক্যাপ বসালে মৃত্যুর পর কি সেটা তুলে ফেলতে হবে? তুলে ফেলতে হবে এমন কোনো আবশ্যক নেই। দামি কোনো দাতব আপনার থাকলে সেটা খুলিয়ে রাখবেন। পারভেজ টপি আপনি জানতে চেয়েছেন আমার অনেক বছরের কাজা রোজা আছে, আমি যদি সেগুলো প্রতি সোম, বৃহস্পতি এবং আইয়ামে বীজের রোজা নিয়ত করি তাহলে কি আদায় হবে? দুটি আদায় হবে না। আপনি এই সোম, বৃহস্পতি দেওয়ার রোজাগুলোতে কাজার নিয়ত করবেন, আল্লাহ তাআলা চাইলে আপনাকে ওই দিনগুলোর নফল রোজার সওয়াব দিতে পারেন, কিন্তু দুইটা নিয়ত করলে আপনার কাজাটাই আদায় হবে। নিতু জানতে চেয়েছেন মাঝে মাঝে মনের ভেতর আল্লাহ আর নবীজির নামে খারাপ চিন্তা আর সন্দেহ আসে, না চাইলেও এতে কি পাপ হবে? এর থেকে বাঁচবো কীভাবে? কোন চিন্তায় পাপ হবে, কোন চিন্তায় পাপ হবে না, এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছেই, আপনি মেহরবানি করে সেটি দেখে নেবেন। তবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বাজে চিন্তা সম্প্রতি অনেক মানুষের মধ্যে আসছে, আর এটি লক্ষ্য করবেন যে এটি সেই সমস্ত মানুষের মধ্যেই আসেন যারা ইমানদার, যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ইমান রাখেন, শ্রদ্ধা করেন, তাদের মধ্যেই এই চিন্তাগুলো আসে। এই চিন্তা আসা বরং আপনার ইমানের প্রমাণ বহন করে, অর্থাৎ এই চিন্তা আসার পর আপনার মধ্যে খারাপ লাগায় কাজ করছে এবং চিন্তাটা আসছে এই জন্যই যে আপনার ভিতরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস আছে, শয়তান চাচ্ছে এটা দূর করতে, সেজন্যই বাজে চিন্তা আনছে আপনার মধ্যে। এর কারণে গুনাহ তো হবেই না, বরং আপনি
আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাসটাকে আরও প্রগাঢ় করবেন এবং এই পরিস্থিতিটা আরও মজবুত করে ধরবেন, সুদৃঢ় করে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধকে ধরবেন। ইনশাআল্লাহ বিদিল্লাহ তার মধ্যে আল্লাহ তাআলা কল্যাণ দান করবেন। এবং মনে রাখবেন যে যে ঘরে সম্পদ আছে সেখানে চোর আছে। আপনার ভিতরে ঈমান আছে, আপনি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তবতা আছে, শয়তান আপনার ভেতর থেকে সেটা দূর করার চেষ্টা করছে, এটা মনে করার সঙ্গে সঙ্গে আপনার ভিতরে ঈমানি জজবা আরও বাড়বে ইনশাআল্লাহ বিদিল্লাহ। এই বিষয়ে করণীয় নিয়ে আমাদের একাধিক ভিডিও আছে। এরপরে মোবাশ্শেরুল ইসলাম আপনি জানতে চেয়েছেন, যদি মসজিদের ভেতরে জায়গা নেই, এরকম ক্ষেত্রে মসজিদের সামনে ফাঁকা জায়গা থাকলে মসজিদের বাইরে ইমামের সামনে দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কিনা। ইমাম যে লেভেলে দাঁড়িয়ে আছেন সেখান থেকে সামনে এসে মুসল্লি যদি দাঁড়ান তাহলে নামাজ হবে না। ইমামের সাথে ইক্তেদা বা অনুকরণ বিশুদ্ধ হওয়ার জন্য ইমামের লেভেলের পেছনে আপনাকে থাকতে হবে, সামনে চলে আসলে নামাজ বিশুদ্ধ হবে না। ইসরাত জাহান ইবা জানতে চেয়েছেন, রমজান মাসে যে একটি নফল কাজ করবে সে অন্য মাসে একটি ফরজ আদায় করলো, আর যে ব্যক্তি একটি ফরজ আদায় করলো সে অন্য মাসে 70টি ফরজ আদায় করলো, এ মাস সবরের মাস। এই হাদিস কতটুকু সহি? বোন ইসরাত, এই হাদিসটির সনদ সম্পর্কে মুহাদ্দিসিন ইকরামের মূল্যায়ন হলো যে এটি বিশুদ্ধ সূত্রে প্রমাণিত নয়, এটি সনদ দাঈফ বা দুর্বল সূত্রে বর্ণিত। তবে রমাদানের আমলের যে ফজিলত অন্য মাসের চাইতে অনেক গুণ বেশি সেটা বলাই বাহুল্য। রিয়ন আহমেদ জানতে চেয়েছেন, আওয়াবিনের নামাজের নিয়ম ও ফজিলত সম্পর্কে দয়া করে বলবেন। আওয়াবিন শব্দের অর্থ হলো তাওয়াবিন, অর্থাৎ আল্লাহর দিকে যারা ধাবমান, আল্লাহর দিকে যারা রুজু হন, আল্লাহর দিকে যারা ঝুঁকে আছেন, আল্লাহর পথের পথিক যারা, আল্লাহর দিকে যারা যেতে চান তাদেরকে বলা হয় আওয়াবিন। এই আওয়াবিন ব্যক্তিদের সলাৎ বলতে কোন সলাৎকে বোঝানো হয়? আমাদের দেশের ওলামা ইকরাম সচরাচর বলে থাকেন মাগরিবের পরে 6 রাকাত নামাজ যে পড়েন সেটাকে আওয়াবিনের সলাৎ বলা হয়। কোনো কোনো হাদিসে সেটি কথা এসছেও, যদিও সে হাদিসের সনদকে মুহাদ্দিসদের অনেকেই দাঈফ বলেছেন, দুর্বল সূত্রে বর্ণিত বলেছেন। তবে সলাতুদ দোহা বা চাশতের নামাজ যেটি আমরা পড়ে থাকি সেটাকে সলাতুল আওয়াবিন বলা হয়েছে বিশুদ্ধ হাদিসে। এবং সেই সলাত এর মাধ্যমে একজন মানুষের শরীরে যতগুলো জোড়া আছে প্রত্যেকটি জোড়ার পক্ষ থেকে সাদাকা হয়ে যায়। এবং নবী আলাইহিস সালাম একাধিক সাহাবীকে এই সলাত আদায় করার জন্য বিশেষভাবে ওসিয়ত করেছেন। বিধায় এই সালাতটি যথাসম্ভব পড়া উচিত। এবং আমরা এক বক্তব্যে বলেছি যে কোরআন এবং হাদিসের আলোকে দেখা যায় পৃথিবীতে ফরজ সালাতের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল সালাত হলো বা সুন্নাহ সালাত হলো আপনার তাহাজ্জুদ, আর তাহাজ্জুদের পরে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ সুন্নাহ বা ফরজ আপনার নফল সালাত হলো আওয়াবিন বা চাশতের সালাত। অতএব এই সালাত যেহেতু এমন একটা সময় যখন আমরা খুব বেশি কর্মমুখর হয়ে পড়ি, একটু কষ্ট করে হলো যদি পড়ার অভ্যাস করা যায় অনেক বেশি ফজিলতপূর্ণ এটি। আল্লাহ তৌফিক দান করুন। মোহাম্মদ জাহিদ হোসেন আপনি জানতে চেয়েছেন, আমরা যে সফটওয়্যারগুলো ক্র্যাক করা ভার্সন ব্যবহার করি এতে কি আমাদের গুনাহ হবে? আর এগুলো দ্বারা কাজ করে টাকা উপার্জন করলে সে উপার্জন হালাল হবে কি না? ভাই জাহিদ হোসেন, যে সমস্ত সফটওয়্যারগুলো আমরা ব্যবহার করছি ক্র্যাক করা ভার্সন, সেগুলো ব্যবহারের ক্ষেত্রে দেখতে হবে যে সেই কোম্পানি এক্ষেত্রে শিথিলতা দিয়ে রেখেছেন কিনা। ব্যক্তিগতভাবে আমি কয়েকজন এই রিলেটেড যারা আছেন তাদের মাধ্যমে জানার চেষ্টা করেছি। তো আমি যেটা জানতে পেরেছি তারা কোনো কোনো কোম্পানির সাথে যোগাযোগ করেছেন এবং ফোন করেছেন এবং বলেছেন যে আপনাদের সফটওয়্যারের যে অরিজিনাল ভার্সন তো এখানে পাওয়া যায় না এবং ক্র্যাক করা ভার্সনই আমরা সবাই ইউজ করি, তো এক্ষেত্রে আপনারা কেন ব্যবস্থা নিচ্ছেন না ইত্যাদি। তখন তাদের যে বক্তব্য সেটা থেকে বোঝা গেছে যে তারা আমাদের মতো এই ধরনের গরিব দেশগুলোর জন্য বা উন্নত দেশগুলোর জন্য তারা অনেকটা ছাড় দিয়ে রেখেছেন, তারা দেখেও না দেখার ভান করছেন। তো এরকম যদি হয় তাহলে সেই সফটওয়্যার ব্যবহার করা জায়েজ হবে ইনশাআল্লাহ বিসমিল্লাহ। আর যদি কোনো কোম্পানির তরফ থেকে এরকম কোনো মৌন সম্মতি বা ছাড় ইত্যাদিও বোঝা না যায় তাহলে সেক্ষেত্রে তো আসলে ক্র্যাক করা সফটওয়্যার ব্যবহার করা যাবে না, এটা তার অ্যাসেট, অতএব এটা ব্যবহার করা যাবে না। যদিও আমরা অনেকেই করছি, আল্লাহ তাআলা মাফ করুন। তো অ্যাডোবি সম্পর্কে আমি যতটুকু মনে পড়ে, যাকে দিয়ে আমি যাচাই করছি, তিনি অ্যাডোবি সম্পর্কে এটি আমাকে তথ্য দিয়েছেন এবং অ্যাডোবির সাথে কথা বলেছেন তিনি। তো এই বিষয়ে আরও বিস্তারিত জেনে আমরা ইনশাআল্লাহ দিনে আপনাদেরকে শেয়ার করব। সোনিয়া আক্তার দোলন আপনি জানতে চেয়েছেন, পরিবারের ছেলে মেয়ে ভাই বোন ও স্বামী স্ত্রী মিলে এক নামে কোরবানি দিলে তা হবে কি না? বনসোনিয়া, পুরো পরিবারের তরফ থেকে একটা কোরবানি দিলে যথেষ্ট হবে, এই মর্মে বহু হাদিস পাওয়া যায়। নবী আলাইহিস সালাম সেই সমস্ত হাদিসগুলোকে সামনে রেখে সৌদি আরবের ওলামা একরাম বলেন যে গোটা পরিবারের যিনি মূল কর্তা থাকবেন, যার অধীনে যারা থাকবেন একান্নভুক্ত, তার ভরণ পোষণ দিয়ে চলবেন, তাদের সবাই তরফ থেকে তিনি কোরবানি দিলে যথেষ্ট হয়ে যাবে। কারণ বহু হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলা কুল্লি আইলাতিন উযহিয়াতুন,
অথবা এই জাতীয় ভাষ্য, যার অর্থ হলো যে প্রতিটি পরিবারের উপরে একটি করে কোরবানি আবশ্যক হয়। যদিও ইমাম আজম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ অন্যান্য ইমামদের মত হলো এক্ষেত্রে যে না, প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তি তার তরফ থেকে কোরবানি দিতে হবে। যার কাছে জাকাত দেওয়ার মতো সম্পদ আছে তার তরফ থেকে কোরবানি তিনি দিবেন। অতএব পরিবারে একাধিক সদস্য যদি এ ধরনের অ্যাবিলিটি রাখেন তাহলে একাধিক সদস্যকেই কোরবানি দিতে হবে। আর এই যে দ্বিতীয় মত যারা বলেন, তারা প্রথমোক্ত মতে যে হাদিস তারা পেশ করেছেন যে প্রত্যেক পরিবারের তরফ থেকে একটা কোরবানি হলে হবে, তারা ওইটার ব্যাখ্যা বলেন যে আসলে তখন একটা পরিবারে একজন কর্তা ছিলেন আর সবাই তার অধীনস্থ থাকতেন। একাধিক ব্যক্তি সাধারণত উপার্জন করতেন না। যখন উপার্জন হয়ে যেতেন, উপার্জনক্ষম হয়ে যেতেন ছেলেরা বা তখন তারা বিবাহ করতেন এবং স্বাভাবিকভাবে তাদের আলাদা পরিবার উঠে দাঁড়াতো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দৃষ্টিকোণ থেকে বলেছেন। যেহেতু আমাদের সমাজে এখন একই পরিবার একাধিক ব্যক্তি উপার্জন করে জাকাতের দেওয়ার মতো অবস্থা তাদের হচ্ছে, সেই জায়গা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বলেছেন। যাই হোক, তো দুটি মতই আমি আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। পরিবারের একাধিক ব্যক্তি যদি সামর্থ্যবান থাকেন, তার সেই একাধিক ব্যক্তি কোরবানি তাদের তরফ থেকে করার মতটি অধিকতর নিরাপদ। আলী বিনতে মারুফ জানতে চেয়েছেন, লটারির মাধ্যমে টিকিট পেয়ে বিদেশে যাওয়া বিষয় ইসলামী শরিয়া কি বলে? ভাই মারুফ, বিদেশে যাওয়া বলতে আপনি যদি অমুসলিম যে সমস্ত কান্ট্রি আছে সে সমস্ত কান্ট্রির কথা বলেন, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো অমুসলিম কান্ট্রিতে আপনি যেতে পারেন কি না এ বিষয়ে আমাদের একটি বক্তব্য আছে। কোন দেশে যেতে পারেন, কখন যেতে পারেন, কখন সেখানে বসবাস করা জায়েজ হবে, বিস্তারিত সেখানে আপনি জেনে নিতে পারবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আর যদি আপনার কোনো মুসলিম কান্ট্রিতে যেতে চান তাহলে তো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, আপনি লটারির মাধ্যমে যেতে পারেন। লটারি ইসলামী শরিয়াতে নিষিদ্ধ বলতে আপনি টাকা দিয়েছেন, টাকার বিনিময়ে লটারি করছেন, পেলে অনেক কিছু পেলেন, না পেলে পুরোটাই মিস হলো, এটা নাজায়েজ এবং হারাম। সাধারণত বিদেশে যাওয়ার যে লটারিগুলো, এখানে সামান্য একটা অংশ যে টাকা দিতে হয়, এই টাকাটা অনেকটা প্রসেসিং কস্টের মতো এবং যথাসম্ভব প্রসেসিং কস্টই এটা। অতএব এখানে লটারি হলো যে কিছু মানুষকে তারা নিবে, এর মধ্যে থেকে যার ভাগ্য হয় তাকে নিবে, এভাবে লটারি করা জায়েজ আছে। লটারির টাকাটা যদি আপনার লটারি কারকদের মধ্যে যে কোনো একজন পান আর অন্যরা মিস করেন, তাহলে সেই লটারি জুয়া, ওইটা হারাম। কিন্তু এভাবে লটারি নাজায়েজ নয়। তাওহিদুল ইসলাম সজীব জানতে চেয়েছেন, গোপনাঙ্গের লোম পরিষ্কার করলে কি গোসল ফরজ হয়? না, এর সাথে গোসল ফরজের কোনো সম্পর্ক নাই। বড়জোর অজু করে নেবেন, পরিষ্কার পরিচ্ছন্ন হবেন। এরপরে নজরুল ইসলাম আপনি জানতে চেয়েছেন, আপনি এক পোস্টে বলেছেন গরিব দিনদার। আপনার প্রশ্নটি সম্ভবত আংশিক এসেছে আর বাকিটি কোনো কারণে মিস হয়েছে, বিধায় আপনার প্রশ্নটি আমরা আবারও দেখার চেষ্টা করি, যদি পুরোটা পেয়ে যাই ইনশাআল্লাহ আমরা উত্তর করব। এর পরের প্রশ্নটি হলো সাইদা সিরতাজ আন্নি, আপনি জানতে চেয়েছেন, কেউ যদি নামাজে দোয়া মাসুরা না পড়ে তার নামাজ হবে কিনা? হয়ে যাবে, দোয়া মাসুরা পড়া এটা ফরজ বা ওয়াজিব নয়। নজরুল ইসলাম জানতে চেয়েছেন, এবার আপনার প্রশ্নের পুরোটা পেয়েছি। এক পোস্টে বলেছেন, গরিব দিনদার ছেলে বিল গেটসের চেয়েও শ্রেষ্ঠ। আপনি সে পোস্টে বিয়ের ক্ষেত্রে গরিব দিনদারকে প্রাধান্য দিতে বলেছেন। এই বক্তব্য কি ইসলামের কুফু রক্ষা বিষয়ক ভাষ্যের সাথে সাংঘর্ষিক নয়? ভাই নজরুল ইসলাম, প্রথম কথা হলো এটি আমাদের একটি বক্তব্যের অংশ বিশেষ, যার আগে পরে আরও অনেক কথা ছিল। দ্বিতীয় কথা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কুফু দেখে বিবাহ করার নির্দেশ দেননি। তবে কুফু দেখে বিবাহ করা হয় এবং আপনার চারটি বিষয় দেখে সাধারণত মানুষ বিবাহ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটি বলেছেন। এই হাদিসটি বুঝতে অনেকে ভুল করেন। চারটি বিষয় দেখে সাধারণত মানুষ বিবাহ করে, সম্পদ দেখে, রূপলাবণ্য দেখে, সামাজিক মর্যাদা দেখে, কিন্তু তুমি দিনদারি দেখে জেতার চেষ্টা করবে, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ এবং নির্দেশনা। অতএব দিনদারিকে প্রায়োরিটি দেওয়া উচিত। সেই সাথে কুফুর বিষয়টাও আমরা বলেছি, কুফুর মাথায় রাখতে হবে। কুফুর মাথায় না রাখলে কতটা আমার ফ্যামিলিতে সেটা অ্যাডজাস্ট করবে না করবে, এটা আমরা মাথায় চিন্তা করা উচিত। কুফুর পরেও দিনদারি কে প্রাধান্য দেওয়া উচিত, যদিও গরিব হয়। আর কুফুর মানে কিন্তু পয়সা নয়। কুফুর মানে হলো সামাজিক এবং পারিবারিক এবং বংশগত যে মর্যাদার ব্যাপার আছে সেটা। আজকাল তো পয়সাই একমাত্র মর্যাদার মানদণ্ড হয়ে গেছে। এটা মানে কুফুর একমাত্র মানদণ্ড নয়, যার কারণে কুফুর রক্ষা করেও গরিব দিনদার ছেলেকে বা মেয়েকে নির্বাচন করা যায়। যদিও কুফুর রক্ষা করাটা এটি আবশ্যক কিছু না, কিন্তু দিনদারি রক্ষা করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আছে। এর পরের প্রশ্নটি হলো ইসরাত তান্নি, আপনি জানতে চেয়েছেন, আমাদের বাসায় টয়লেটের কমোড পশ্চিম দিকে ফিরানো, তাতে কি কোনো সমস্যা হবে? পশ্চিম দিকে ফিরে ইস্তিনজা করা বা ওয়াশরুমে আপনার মলত্যাগ এবং পেশাব করা এটা নিষেধ হাদিসে রয়েছে। অতএব এটা আপনাদের করা উচিত নয়।
যদি আপনাদের এটি পরিবর্তন করার কোনো সুযোগ থাকে তাহলে সেটি অবশ্যই আপনাদের অবলম্বন করতে হবে। মাহবুব আলম, আপনি জানতে চেয়েছেন হঠাৎ করে দেশে তালাক বা বিচ্ছেদ বেড়ে যাওয়ার কারণ কি, আর এর থেকে পরিত্রাণ পাবো কীভাবে? ভাই মাহবুব আলম, দেশে তালাক বা বিচ্ছেদ বেড়ে যাওয়ার অনেক কারণ আছে এবং এ বিষয়ে আমাদের একাধিক বক্তব্য ইতিমধ্যে আমরা দিয়েছি। শুধুমাত্র এখনই তালাকের হার, বিচ্ছেদের হার বেড়েছে এমন নয়, বরং অনেক আগে থেকে বাংলাদেশে এটি একটি সমস্যা, বরং দিন যত যাচ্ছে তত প্রকট আকার ধারণ করছে এই সমস্যাটি। এখানে অনেকগুলো কারণের ভিতরে সবচেয়ে বড় কারণ হলো যে দ্বীনের চর্চা, তাকওয়ার চর্চা সমাজ থেকে দিন দিন কমে যাচ্ছে। যখন একটা সমাজ থেকে তাকওয়ার চর্চা কমে যাবে, সেখানে আপনার ব্যক্তিগত সম্পর্কগুলো ঠুনকো হয়ে যাবে। বেশিরভাগ বিবাহ বিচ্ছেদের কারণ আপনি দেখবেন যে একে অন্যকে সহ্য করতে পারছেন না, বা পরকীয়ায় বিপরীত এন্ড থেকে কেউ হয়তো লিপ্ত, অথবা নিজে পরকীয়া আসক্ত হওয়ার কারণে তিনি বিবাহ বিচ্ছেদের দিকে চলে যাচ্ছেন। এই জাতীয় দিনই কারণেই দেখবেন বেশিরভাগ দিনই দুর্বলতার কারণে বেশিরভাগ বিবাহ বিচ্ছেদগুলো হয়ে থাকে। অতএব নীতিনৈতিকতার চর্চা যত বেশি হবে এবং আল তাকওয়া চর্চা যত বেশি হবে, তত ইনশাআল্লাহ বিদিনিল্লাহ বিবাহ বিচ্ছেদের হার কমবে। এরপরে এমডি ইসমাইল কুতুবি, আপনি জানতে চেয়েছেন আলেম কাকে বলে? আলেম বলতে আমরা কাদের বুঝবো, আর সবাই কি নবীর ওয়ারিস হতে পারে? ভাই ইসমাইল, আলেম বলতে আমরা বুঝবো তাদেরকে যারা কোরআন এবং হাদিসের অগাধ নলেজ রাখেন এবং তার নলেজ অনুযায়ী তিনি আমল করেন। আলেমের সংজ্ঞা নিয়ে অনেক ইমামগণ, অনেক সালাফ, অনেক পূর্বসূরীরা অনেক রকমের সংজ্ঞা দিয়েছেন। আমরা এক সংজ্ঞায় সবগুলোকে সামিল করতে পারবো না, তবে সবগুলো সংজ্ঞাকে সামনে রাখলে মোটামুটি এরকম বিষয় চলে আসে যে কোনো বিষয়ে কোরআন এবং হাদিস থেকে সমাধান তিনি বলতে পারেন, তিনি জানেন কোরআন হাদিসে সমাধানগুলো, এবং যা জানেন সেটা অনুযায়ী তিনি যা আমলও করেন। এই বিষয়গুলো মোটামুটি যার মধ্যে থাকবে তাকে আলেম বলা যায়। আর আলেম হলে তিনি নবীর ওয়ারিস। এক্ষেত্রে আপনার আমরা ভাগ করার কোনো সুযোগ নেই যে অমুকপন্থী আলেম হইতে হবে, তমুকপন্থী আলেম হইতে হবে, অমুক চিন্তার আলেম হলে তিনি নবী ওয়ারিস না। যিনি এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়বেন, কোরআন হাদিস অনুযায়ী চলেন এবং কোরআন হাদিস অনুযায়ী আমল করার চেষ্টা করেন এবং কোরআন হাদিসের নলেজ তিনি রাখেন, এবং যে কোনো সমস্যার সমাধান কোরআন হাদিস থেকে বের করতে পারেন বা কোরআন হাদিসের আলোকে সমাধান আনতে পারেন, সেই ব্যক্তি আলিম। তিনি যদি কোনো বিচ্ছিন্ন বিষয়ে ভুল পথ এবং মতের উপরে থাকেন, তারপরেও তিনি আলেম থাকবেন। হ্যাঁ, যদি ইমান থেকে খারিজ হওয়ার মতো বিষয় থাকে, আল্লাহ মাফ করুন, তাহলে তো ভিন্ন কথা, তাহলে সে মুসলমানই না, আলেম হওয়া তো দূরের কথা। শারমিন নাহার জানতে চেয়েছেন নামাজের শেষে জায়নামাজ সালাম করার এবং তাসবিহ তেলাওয়াত করতে চুমু দেওয়ার বিধান কি? নামাজ শেষে জায়নামাজকে সালাম করা কিংবা তাসবিহ, কোরআন তেলাওয়াত এগুলোকে আপনার চুমু দেওয়ার কোনো বিশেষ প্রয়োজনীয়তা নেই, বরং এগুলোকে যদি কেউ সিস্টেম মনে করেন, এগুলোকে যদি কেউ তেলাওয়াতের আদব শিষ্টাচার হিসেবে বানিয়ে নেন, নিয়ম বানিয়ে নেন, তাহলে সেটি বিদআতে পরিগণিত হবে। আমরা যে নামাজ সিজদা করলাম, এটার সাথে আমাদের চুমু খাওয়ার বা এটার প্রতি শ্রদ্ধা দেখানোর মতো কিছুই নেই। যে তাসবিহ আমরা ব্যবহার করলাম, সেটা ব্যবহার করার সাথেও সেটাকে শ্রদ্ধা করারও বিশেষ কোনো কারণ নেই। হ্যাঁ, কোরআন কারীমে আল্লাহ তাআলার কালাম, সেই জায়গা থেকে আপনি ভালোবেসে কখনো চুম্বন করলেন, ভিন্ন কথা। কিন্তু যদি আপনি তেলাওয়াত করলেই এটা করতে হবে এমনটি আবশ্যক বানিয়ে নেন, তাহলে সেটি পরিত্যাজ্য হবে। এরপরে নাইমুল হক আজাদ জানতে চেয়েছেন কোরবানির নিসাব পরিমাণ সম্পদ সম্পর্কে বলবেন, কতটুকু সম্পদ থাকলে কোরবানি করতে হবে? কোরবানির নিসাব হলো যাকাতের নিসাব। একজন মানুষের কাছে 595 গ্রাম রূপা বা তার সমমূল্য যদি থাকে, তাহলে তার উপরে কোরবানি বর্তাবে, এবং সেই নিসাবটি হলো বর্তমান বাজার মূল্য হিসাব করলে আপনার 595 গ্রাম রূপার যে মূল্য আছে সেটি হয়তো 40 বা 50 হাজার টাকা বা তার কাছাকাছি ফিগারে থাকবে। অতএব আপনি কোরবানির নিসাব, যেটা যাকাতের নিসাব, সেটিকেই ধরে নেবেন। যদিও এর আগে আমরা শুরুতেই বলেছি যে কোরবানি যে ব্যক্তি করার সামর্থ্য রাখেন তার উপরে কোরবানিটি বর্তায়, এর জন্য নিসাব কোনো আবশ্যক নয়, এমনটি মত দিয়েছেন সৌদি আরব ওলামা ইকরাম এবং অন্যান্য মাযহাবে। হানাফি মাযহাব বা আমাদের ওলামা ইকরাম বা আমাদের দেশের যে স্কুল অফ থট ওলামা ইকরাম ফলো করে থাকেন, সেটিতে আপনার যাকাতের নিসাব হলে তখন কোরবানি আবশ্যক হবে বা বর্তাবে। এরপরে আপনি জাহিদ হোসাইন আপনি জানতে চেয়েছেন আমি এবং আমার 3 বন্ধু বিগত 20 বছর যাবৎ কাতার ডিউটি ফ্রিতে মদ, তামাক, সিগারেট বিক্রির সেকশনে সেলসম্যানের চাকরি করি। আমার এতদিনের আয়কৃত টাকা হালাল হবে কিনা? ভাই জাহিদ হোসাইন, আপনি নিশ্চয়ই এই শুধুমাত্র এই 3টি আইটেমই বিক্রি করেননি, আরও বিভিন্ন আইটেমের সাথে আপনি সম্পৃক্ত ছিলেন।
যদি এমন হয় যে এই তিনটার সাথে আরও বিভিন্ন আইটেম কেনাবেচা করতেন, তাহলে সেক্ষেত্রে আপনার হালাল যে মালগুলো পণ্যগুলো আপনি বিক্রি করেছেন বা হালাল যে সার্ভিস আপনি দিয়েছেন সেই সার্ভিসের যে ফি নিয়েছেন সেটা অবশ্যই আপনার জন্য জায়েজ রয়েছে। আর যদি এর বাইরে হালাল যে আইটেম আছে এর বাইরে আপনি কোনো হারাম উপার্জন থাকে, 2-3টা আইটেম আপনি সেল করেছেন, তাহলে যে পরিমাণ হারাম পণ্য বিক্রিতে আপনি এফোর্ট দিয়ে বিনিময় নিয়েছেন সেটা আপনার জন্য হারাম হবে, সবগুলো ধরেই হারাম হয়ে যাবে না। আর যদি আপনি শুধু এই 3টা আইটেমই সেলস করেছেন, অন্য কোনো আইটেম সেল করেননি, আপনার সেলিং আইটেম শুধুমাত্র এটি এবং এই 3টা নিয়ে আপনি পড়েছিলেন, তাহলে তো আপনার পুরো ইনকামই হারাম হয়ে যাবে। আল্লাহ তাআলা হেফাজত করুন। এরপরে নাফে চৌধুরী আপনি জানতে চেয়েছেন, সালাতুত তাসবিহ নামাজ জীবনে একবার হলেও পড়তে হবে, এই কথা সত্যতা জানতে চাই। এ বিষয়ে একটি হাদিস পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে শিক্ষা দিয়েছেন, এই হাদিসটি পাওয়া যায়। এবং এই হাদিসের উপর ভিত্তি করে এবং আরও কয়েকটি হাদিসকে সামনে রেখে মুহাদ্দিসদের অনেকেই, ফুকাহা ইকরামের অনেকেই সালাত পড়াটাকে মুস্তাহাব বলেছেন, যদিও এই হাদিস সনদের দিক থেকে আপনার বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় অনেক মুহাদ্দিসিন ইকরামের গবেষণা অনুপাতে। সেই জায়গা থেকে এই সমস্ত মুহাদ্দিসিন ইকরাম বলেন যে না, এটি আপনার জীবনে একবার পড়তে হবে এমন কোনো কথা নেই। এমনি সোহেল জানতে চেয়েছেন কোরবানির গোশত ফ্রিজে রাখা যাবে কিনা। হ্যাঁ, কোরবানির গোশত ফ্রিজে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে ফ্রিজে রাখার উদ্দেশ্যেই যেন কোরবানি না হয়। কোরবানি করার পর গোশত থাকলো থেকে গেলেও সেগুলো রেখে দিলেন ফ্রিজে, অসুবিধা নেই। এমনি জাহিদুল ইসলাম জানতে চেয়েছেন আকিকা না দেওয়া থাকলে কি কোরবানি দিতে পারে। আকিকার সাথে কোরবানি কোনো সম্পর্ক নেই, দুটো সম্পূর্ণ দুই ধরনের ইবাদত। আকিকা না থাকলেও কোরবানি দিতে পারেন, আকিকা না দিলেও কোরবানি দিতে পারেন। আশিক আহমেদ জানতে চেয়েছেন উসিলা দিয়ে দোয়া চাওয়ার বিধান কি, কারোর উসিলা দিয়ে কোনো আমলের উসিলা দিয়ে দোয়া করা যাবে কিনা। আমাদের দেশের উলামা ইকরামের দৃষ্টিভঙ্গি হলো হ্যাঁ, সমস্ত আমলেই আপনার কোনো নেককার মানুষের উসিলা দিয়ে দোয়া করা যাবে, এবং আপনার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলা দিয়ে দোয়া করা যাবে বলে ওনারা বলেন। যদিও এক্ষেত্রেও ওলামায় অনেক আলেমগণ বলেন যে না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে দোয়া নয়, বরং জীবিত কোনো ব্যক্তি থাকলে তার আমলের উসিলা দিয়ে দোয়া করা যেতে পারে, তার উসিলা দিয়ে দোয়া করা যেতে পারে, বা নিজের কোনো নেক আমল উসিলা দিয়ে দোয়া করা যেতে পারে। যেমনটি দেখা গেছে যে 3 যুবক গুহায় গিয়েছেন, তাদের গুহার মুখে পাথর পড়ে গেছে, তারা নিজের আমলের উসিলা দোয়া করেছেন, তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। সেই সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার উসিলা দিয়ে দোয়া করেছেন, তিনি জীবিত ছিলেন। এই সমস্ত হাদিসগুলোকে সামনে রেখে এই শর্ত এবং কন্ডিশনগুলো উলামা ইকরাম অনেকে দিয়ে থাকেন। এর পরের প্রশ্ন করেছেন মাহবুব আলম, আপনি জানতেছেন মৃত আত্মীয়র নামে কোরবানি করা যাবে কিনা। মৃত আত্মীয়ের নামে কোরবানি করা যাবে, এ বিষয়ে গত নির্বাচিত প্রশ্নোত্তর লাইভে আমরা বলেছি মৃত আত্মীয়ের নামে কোরবানি করা যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে তার ওয়াফাতের বহুকাল পর আলী রাদিয়াল্লাহু তাআলা কোরবানি করেছেন, বাইহাকি মুসনাদ আহমদ শবিনে হাদিসে বর্ণিত হয়েছে, সেজন্য মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে। কোনো কোনো উলামা ইকরাম বলেন যে জীবিত ব্যক্তির নামের সাথে অ্যাড করে এটা করতে হবে, যদিও জমহুরগণ সাধারণভাবেই মৃত ব্যক্তির তরফ থেকে আলাদা কোরবানি করার পক্ষে মত দিয়েছেন, জায়েজ আছে। এমডি আহসানুজ্জামান জানতে চেয়েছেন কৃত্রিম উপায়ে ষাঁড়ের সংস্পর্শ ছাড়া গরুর প্রজনন জায়েজ আছে কি না। এটার সম্পর্কে পুরোপুরি আমার ধারণা নেই, যার কারণে এই প্রশ্নটির উত্তর আমরা স্কিপ করলাম। জেরিন আপনি জানতে চেয়েছেন সূরা মুলক ও 100 আয়াত ঘুমানোর আগেই পড়তে হবে, মাগরিবের পরে বা এশার ওয়াক্ত হওয়ার কিছুক্ষণ আগে পড়লে হবে না। মাগরিবের পর থেকে পড়লেই হবে বোন, এটা ঘুমানোর ঠিক আগ মুহূর্তেই পড়তে হবে এমন কোনো কথা নেই। রাতের যে আমলগুলো আছে শোবার আগ পর্যন্ত, মাগরিবের পর থেকে নিয়ে শোয়ার আগ পর্যন্ত যে কোনো সময় পড়লেই আদায় হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। ইসহাক আপনি জানতে চেয়েছেন দুগ্ধদানের মাধ্যমে যে সম্পর্ক সৃষ্টি হয় তেমনিভাবে রক্তদানের মাধ্যমে কি সম্পর্ক সৃষ্টি হয়। উত্তর হলো না। দুধ পান করার মাধ্যমে দুধ মা, দুধ বাবা, দুধ ভাই, দুধ বোনের যে সম্পর্ক সৃষ্টি হয়, আপনি কাউকে ব্লাড দিলেন, আপনার ব্লাড কারোর শরীরে চলে গেল, এরপরে তার সাথে আপনার এরকম ভাই বোনের সম্পর্ক বা সন্তান পিতার মতো সম্পর্ক, এরকম কোনো সম্পর্ক হয় এমনটি নয়, বরং দুটি সম্পূর্ণ দুই বিষয়। শুধু দুধের মাধ্যমেই, তাও নির্দিষ্ট সময় যখন দুধ পান করবে 2 বছরের মধ্যে, তখনই শুধুমাত্র এই সম্পর্কটা তৈরি হবে, রক্তদানের মাধ্যমে সেটি হবে না। লিমা আক্তার জানতে চেয়েছেন তাহাজ্জুদের নিয়ত করে সবসময় ঘুমাই কিন্তু তাহাজ্জুদ আদায় করতে পারি না, এটা কি আমার গুনাহের কারণে আমি বঞ্চিত। বোন লিমা, এর মানে হলো আপনার নিয়তটি খুব বেশি বলিষ্ঠ নয়, আপনার নিয়ত খুব বেশি শক্তিশালী নয়, আপনাকে সুদৃঢ় নিয়ত করতে হবে, আপনার ইচ্ছাকে আরও শক্ত করতে হবে এবং সম্ভাব্য সকল পন্থা অবলম্বন করতে হবে ভোর রাতে আপনার ঘুম ভাঙার জন্য। এর সবচেয়ে কার্যকর পন্থা হলো এশার সাথে সাথে শুয়ে যাওয়া, খুব দ্রুততার সাথে শুয়ে যাওয়া, যাতে করে পর্যাপ্ত ঘুম হয়ে যায়, আপনার উঠতে সুবিধা হয়। সেই সাথে অন্য যারা তাহাজ্জুদ পড়েন তাদের সাহায্য নিতে পারেন, তারা ফোন করে আপনাকে ডেকে দিলেন ইত্যাদি। আর নিজের চেষ্টা করা, সাধনা করা, এটাই হলো মূল বিষয়।
আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিয়ত এবং আপনার সিরিয়াসনেস শুধু দেখবেন। আপনি যদি পরিপূর্ণভাবে সেটি ব্যয় করেন তাহলে ইনশাআল্লাহ সবসময় আপনি উঠতে পারবেন না, এমনটি তো হবেই না, বরং কিছু সময় না কিছু সময় আপনি অবশ্যই উঠতে পারবেন। এরপরে মাজহারুল ইসলাম জানতে চেয়েছেন, হারানো টাকা কি করব, মালিককে অনেক খোঁজাখুঁজির পরেও পাই নাই। যদি পরিমাণ অনেক অল্প হয়, আপনি গরিব হলে আপনি নিজে খেয়ে ফেলতে পারেন অথবা অন্য কাউকে দান করে দিতে পারেন। আর যদি অনেক বেশি হয় তাহলে যথেষ্ট খোঁজাখুঁজি করার পর, যথাযথ উপায়ে খোঁজাখুঁজি করার পর, বিজ্ঞপ্তি দেওয়ার পর, আশেপাশে ঘোষণা দেওয়ার পর কোনোভাবে পাওয়া না গেলে, পাওয়ার আশা ছেড়ে দিলে আপনি এই টাকাটা কোনো গরিব দুঃখীকে দান করে দিতে পারেন। আপনি নিজে অভাবী হলে আপনি নিজেও এটা ভোগ করতে পারেন, তার পক্ষ থেকে সওয়াবটা তার পক্ষে যুক্ত হবে ইনশাআল্লাহ। আহমেদ বিল্লাস আপনি জানতে চেয়েছেন, আমি অনেক দিন বিনা টাকায় ট্রেন ভ্রমণ করেছি, এখন আমার করণীয়কে কিভাবে পরিশোধ করতে হবে? এখন ট্রেনের টিকিট করে ছেড়ে ফেলবেন, ট্রেনে চড়বেন না, সরকারের ঘরে টাকাটি জমা হয়ে যাবে। বিশেষ করে স্ট্যান্ডিং টিকিট সেগুলো কিনে নিতে পারেন। কিনে ওই পরিমাণ টাকার টিকিট কিনে আপনি ছেড়ে ফেলে দিলে সরকারের ঘরে টাকা জমা হয়ে গেল, আপনার দেনা পরিশোধ হয়ে গেল। ফাহিম বিনতে ফারুক জানতে চেয়েছেন, পুরুষের আনাগোনা থাকার সম্ভাবনা থাকলে নেকাব পরে নামাজ পড়া যাবে কিনা? জি অবশ্যই, নেকাব পরে সাধারণ অবস্থায় নামাজ পড়া যাবে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা ঢেকে সালাত পড়তে নিষেধ করেছেন এবং নারী পুরুষ সকলের জন্য সেটি সমানভাবে প্রযোজ্য। কিন্তু কোনো ক্ষেত্রে যদি এমন হয় যে আপনি এমন জায়গায় সালাত আদায় করছেন এখানে অন্য পুরুষরা আসা যাওয়া করার প্রচণ্ড সম্ভাবনা আছে, তাহলে সেক্ষেত্রে আপনি নেকাব পরে সালাত আদায় করতে পারবেন, যেহেতু এটা বিশেষ ওজর রয়েছে। ফারহানা নাসরিন জানতে চেয়েছেন, ঈদের রাতে কোনো ইবাদতের বিধান সহিহ হাদিসে আছে কিনা? ঈদের রাতে জেগে ইবাদত করার কথা একটি হাদিসে পাওয়া যায় যে ব্যক্তি ঈদের রাতে জেগে ইবাদত বন্দি করবে তার অন্তর ওই দিন মারা যাবে না, বা যেদিন সবাই অন্তর মারা যাবে সে তারটা জাগ্রত থাকবে, এরকম হাদিস রয়েছে। কিন্তু হাদিসের সনদ বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় মুহাদ্দিসিন ইকরামের গবেষণা অনুপাতে। যদিও অনেক সালাফ এবং অনেক পূর্বসূরি ওলামায়ে ইকরাম এ রাতের ফজিলতের বিষয়টিকে খুব বেশি গুরুত্বের সাথে না দেখলেও তারা এই বিভিন্ন হাদিসকে সামনে রেখে, যেহেতু ফজিলতপূর্ণ একটি বিষয়, জয়ীফ হাদিসগুলোকে সামনে রেখে তারা সেই আমলটি করার পরামর্শ দিয়েছেন, কিন্তু বিশুদ্ধ হাদিস দ্বারা এটি প্রমাণিত নয়। রিফাত আহমেদ শাওন আপনি জানতে চেয়েছেন, আমার বাবা আমাকে তার 18 কাঠা সম্পদ থেকে 9 কাঠা সম্পদ লিখে দিয়েছেন, কিন্তু আমার মা ও বোন বাকি আছেন, এখন আমার করণীয় কি? আলহামদুলিল্লাহ বাবা এখন জীবিত আছেন। বাবা আপনাকে 18 কাঠা সম্পদ থেকে 9 কাঠায় লিখে দিয়েছেন এবং আপনার নাম দেখে আমি অনুমান করছি আপনি নিশ্চয়ই একজন ছেলে, কিন্তু আপনার মা বোন বাকি আছেন। তো এরকম পরিস্থিতিতে আপনার বাবা শুধুমাত্র আপনাকে সম্পদ দেওয়া উচিত হয়নি, যেহেতু আপনার বোন আছেন তাকেও আপনার হারে তাকে দেওয়া উচিত ছিল। আপনার বাবাকে বোঝানো উচিত এবং সম্ভব হলে আপনি এটাকে রিঅ্যারেঞ্জ করুন এবং এটাকে আপনি আবার ডিস্ট্রিবিউশন করার ব্যবস্থা করুন, যাতে করে আপনার বোনকেও দেয়া হয়। আপনার বোনকে সমান হারে দিবেন নাকি মিরাসের যে হার, সে হার অনুযায়ী আপনাকে যা দিবে তার 50% তাকে দিবে, বোনকে দিবে, যেহেতু বোন একা আছেন। তো সেটা নিয়ে মত পার্থক্য আছে স্কলারদের মধ্যে। আমরা আপনার বাবাকে আপনার বোনকেও যেন দেয়া হয়, দুটি যে কোনো একটা ফলো করে, অর্থাৎ আপনার সমান সমান হুবহু অথবা মিরাসের হিসাব অনুযায়ী অর্ধেক। তবে আমি ব্যক্তিগতভাবে প্রথম মতটিকে বেশি শক্তিশালী মনে করছি এই মুহূর্তে, অর্থাৎ আপনাকে যা দিয়েছেন বোনকেও তা দেওয়া উচিত, কারণ এটা উপঢৌকন, এটা মিরাস নয়। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে তার বিভিন্ন সাহাবীদেরকে বলেছেন যেন সন্তানদের মধ্যে হাদিয়া বা উপঢৌকন দেওয়ার ক্ষেত্রে সমতা বজায় রাখা হয়, সেটি লঙ্ঘন হয়েছে, সেটি যেন আপনার বাবা পুনর্বিবেচনা করেন, সেটির জন্য তাকে আপনি পরামর্শ দিবেন এবং আপনার জায়গা থেকে আপনি এক্ষেত্রে সহযোগিতাপূর্ণ ভূমিকা অবতীর্ণ হবেন। তবে আপনার মাকেও সমান হারে দিতে হবে এমনটি আবশ্যক নয়। উপঢৌকন সব সম্পদ না দিয়ে কিছু সম্পদ দিলেন আর কিছুটা মিরাসের জন্য থাকলো, সেটি ভালো সন্দেহাতীতভাবে। আনিসুর রহমান আপনি জানতে চেয়েছেন, একটি জামে মসজিদ ভেঙে অন্য জায়গায় তা তৈরি করা যাবে কিনা? কোনো জায়গায় যদি মসজিদের জন্য ওয়াকফ করে থাকেন জমিদাতা, তাহলে হানাফি মাযহাব অনুযায়ী ওই জায়গাটা কিয়ামত পর্যন্ত মসজিদ হিসাবেই ফিক্সড হয়ে যাবে। ওইটা যদি কোনো কারণে ব্যবহার অনুপযোগী হয় তাহলে এটাকে সসম্মানে হেফাজত করে রাখতে হবে, কিন্তু ওইটাকে মসজিদ ছাড়া অন্য কোনো কিছুতে রূপান্তর করা যাবে না। এক্ষেত্রে বিন বাজ রাহিমাহুল্লাহ সহ সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি তিনি সহ আরও সৌদি আরবের অনেক উলামায়ে কেরামের দৃষ্টিভঙ্গি ভিন্ন। তারা বলেন যে কোনো জায়গায় যদি মসজিদের জন্য ওয়াকফ করা হয় আর সেখানে যদি এমন হয় যে এখানে ধরুন আশপাশে আর কোনো বসতি নেই, এখানে নামাজ হওয়ার মতো কোনো অবস্থা নেই,
তাহলে সেক্ষেত্রে এটা চেঞ্জ করা যাবে এবং এটা অন্য কাজে ব্যবহার করা যাবে, কারণ সম্পদ নষ্ট করার সাথে ব্যবহার করা উত্তম। এটা তাদের দৃষ্টিভঙ্গি। আর প্রথমোক্ত মতের ওলামায়ে কেরামের দৃষ্টিভঙ্গি হলো যে কোনো একটা জায়গা যখন আল্লাহর জন্য ওয়াকফ করা হয়ে যায়, মসজিদের জন্য ওয়াকফ করা হয়ে যায়, ওয়াকফের সম্পদ বিক্রি পরিবর্তন কোনো কিছু করা যায় না। সেই জায়গা থেকে এটিকে আর কিছু করতে পারবেন না। কিয়ামত পর্যন্ত মসজিদ হিসাবে এটি ফিক্স হয়ে যাবে। আজ না কাল বা পরশু 10 বছর 50 বছর বা 200 বছর পর এটা মসজিদ হিসাবে ইউজ হবে, রেকর্ডে থাকবে এটা মসজিদের জায়গা এবং মসজিদের জন্য এটা নির্ধারিত। এটি আল্লাহর ঘরের সম্মানার্থে। লামিয়া সুলতানা জানতে চেয়েছেন, পরিবারের বাবা বড় ভাইরা বড় ভাইয়ের সামনে মাথায় ওড়না না থাকলে কি পাপ হবে? না বোন, পাপ হবে না। আপনার বড় ভাই বা বাবার সামনে মাথার ওড়না না থাকলেও পাপ হবে না, কিন্তু ফিতনার এই যুগে যথাসম্ভব আপনি মাথার উপরে ওড়না বা কিছু দিয়ে রাখতে পারলে ভালো, কিন্তু আপনার চুল দেখা গেলে অবশ্যই পাপ হবে না, কোনো অসুবিধা নেই। আব্দুল্লাহ ওলি জানতে চেয়েছেন, যথেষ্ট সম্পদ থাকা সত্ত্বেও স্কুল কলেজের উপবৃত্তির টাকা নেওয়া কি হালাল হবে? উপবৃত্তির টাকাটা কিসের উপর ভিত্তি করে দেওয়া হয়? যদি এটা মেধার উপর ভিত্তি করে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে তো এটি নিতেই পারেন। আর যদি এটি আর্থিক যে সঙ্গতি আছে তার উপরে ভিত্তি করে দেওয়া হয়, আর্থিক অসঙ্গতি যাদের আছে তাদেরকে দেওয়া হয়, তাহলে তো আপনার জন্য এটি নেওয়া জায়েজ হবে না, প্রতারণা করার গুনাহ হবে নিলে। মোহাম্মদ মাসুদুর রহমান চৌধুরী জানতে চেয়েছেন, বিয়েতে উকিল বাবার সংস্কৃতি ইসলাম সম্মত? না ভাই, উকিল বাবা বলতে কোনো বাবার কথা ইসলাম বলে না। নিজের বাবা বেঁচে থাকতে কোনো উকিল বাবা চলবে না। নিজের বাবা মারা গেলে সেক্ষেত্রেও আপনার বড় ভাই আছেন, আপনার চাচা আছেন, আপনার দাদা থাকতে পারেন, তারা আপনার অভিভাবক হবেন। অন্য কোনো থার্ড পারসন বা অন্য কোনো ব্যক্তি, তৃতীয় ব্যক্তি, তিনি আপনার বিবাহতে মধ্যস্থতা করবেন না। এটি অপসংস্কৃতি, ইসলাম এর কোনো অনুমোদন দেয় না, এর কোনো প্রয়োজন নেই। মৌসুমী বৃষ্টি আপনি জানতে চেয়েছেন, আত্মীয়ের চিকিৎসার জন্য কি জাকাতের টাকা দেওয়া যাবে? তার অবস্থা আগে ভালো ছিল, এখন পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি অসুস্থ, তার নিজের উপার্জন বন্ধ, সাহায্য নিয়ে নিজের স্বর্ণ বিক্রি করে চিকিৎসা চলছে। বোন বৃষ্টি, অবশ্যই তাকে আপনি জাকাতের টাকা দিতে পারেন, কারণ জীবন মরণের ব্যাপার, আর তাছাড়া তার মৌলিক প্রয়োজন, চিকিৎসার প্রয়োজনে অবশ্যই তার বেঁচে থাকার জন্য এবং এই ধরনের চিকিৎসার জন্য অবশ্যই আপনি জাকাতের অর্থ দিতে পারেন, যেহেতু তিনি জাকাত খাওয়ার হকদার। বিপ্লব জিয়াম আপনি এডি থেকে জানতে চেয়েছেন, আইসক্রিম খাওয়া কিংবা বৃষ্টিতে ভেজার পর ঠান্ডা লেগেছে এমন কথা বললে কি শিরক হবে? সরাসরি এটাতে শিরকে আকবর হবে না, কিন্তু এগুলো যদি এমনভাবে বলেন যে আইসক্রিম খাওয়াতেই হয়েছে, বৃষ্টি ভেজার কারণেই হয়েছে, খুব স্ট্রেস দিয়ে বা এমনভাবে বললেন যে বোঝা গেল যে এটাই মূল কারণ, একমাত্র কারণ আপনি নির্দিষ্ট করে দিচ্ছেন, ফিক্স করে দিচ্ছেন, এরকম বললে সেটা শিরকে আসগর হবে, ছোট শিরক হবে, যেটি অ্যাভয়েড করা উচিত বা বর্জন করা উচিত। বৃষ্টি ভিজলাম, এর পরেই ঠান্ডা লেগেছে, আল্লাহ ভালো জানে, হয়তো এই কারণেই হয়েছে, এরকম বলা যেতে পারে। এরপরে ফিদা মেহেদি আপনি জানতে চেয়েছেন, আমার ভাড়া বাসার গ্যাস লাইন অবৈধ, আমার মালিক গ্যাস বাবদ টাকা নেন না, এখন আমার কি করা উচিত? এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, যে বাসায় গ্যাস লাইন অবৈধ সেই বাসায় ভাড়া নেওয়া যাবে কিনা, তো সেই ভিডিওটা আপনি দেখে নেবেন। আমরা আপনাকে পরামর্শ দিব অবশ্যই সেই ভাষা পরিবর্তন করার জন্য, কারণ আপনি এখানে বাসা ভাড়া নিয়ে থাকা মানে হলো যে অবৈধভাবে গ্যাস চুরি করছেন যিনি, তাকে আপনি চুরিতে সহায়তা করছেন। মোহাম্মদ মুরাদ হোসেন জানতেছেন, সৎ ভাই বোনের বিবাহ কি হারাম? যাদের মা ভিন্ন, সৎ ভাই বোনের বিবাহ জায়েজ নেই। খাদিজাতুল কোবরা জানতে চেয়েছেন, আমার ছেলেকে মাদ্রাসায় পড়াতে চাই, আমার স্বামী এতে রাজি নয়, তার অনুমতি ছাড়া পড়াতে পারবো কি না? মাদ্রাসায় তার অনুমতি ছাড়া আপনি পড়াতে পারবেন না, আপনার উচিত হবে তার অনুমতি এবং পারমিশন নিয়ে মাদ্রাসায় পড়ানো এবং তাকে কনভিন্স করা যে কোনোভাবে, কারণ মাদ্রাসায় পড়ানোটা ফরজ বা ওয়াজিবের লেভেলে নয়, যার কারণে আপনি সরাসরি আপনার স্বামীর সম্মতির বাইরে গিয়ে এটি করা উচিত হবে না। তবে তাকে আপনি কনভিন্স করার জন্য যত পথ আছে সবগুলো পথ অবলম্বন করতে পারেন। হ্যাঁ, মাদ্রাসা পড়ানো এক জিনিস আর দিনী শিক্ষা দেওয়া আরেক জিনিস। সন্তানের মৌলিক দিনী শিক্ষা দেয়া সেটি আপনি অবশ্যই দিবেন, এমনকি সন্তানের বাবা না চাইলেও দিবেন, সেটি ভিন্ন বিষয়। মালিক শাহ জাইন আপনি জানতে চেয়েছেন, যারা কোরবানি দেয় সেসব আত্মীয়কে কি কোরবানির গোশত দেওয়া যাবে? অনেকে গোশত না দিলে আবার মাইন্ড করেন, তবুও তাদের প্রচুর গোশত হয়। কোরবানি দিলেও তা কাউকে কোরবানির গোশত দেওয়া যেতে পারে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির গোশত সম্পর্কে কোরআন কারীমের একাধিক জায়গায় বলেছেন যে নিজে খাও এবং যারা অভাবী নন তাদেরকে, অন্য মানুষদেরকেও দাও, যারা অভাবী মানুষের কাছে চায় তাদেরকেও দাও। তার মানে এখানে আত্মীয় স্বজন যারা সলভেন্ট আছেন, আত্মীয়তার বন্ধনস্বরূপ তাদের জন্য কিছু হাদিয়া আপনি পাঠাতে পারেন, এতে কোনো দোষের কিছু নেই। জান্নাতুল ফেরদাউস আপনি জানতে চেয়েছেন, খাটের উপর নামাজ পড়া যাবে কি না? জি, অবশ্যই যাবে, খাটের উপর নামাজ পড়াতে কোনো অসুবিধা নেই। অনেকে মনে করেন যে খাটের উপরে বা বিছানা চাদরের উপর নামাজ পড়ার জন্য বিছানা চাদর ধোয়া থাকে, পরিষ্কার থাকে, নাপাক দেখা না যায়, কোনো নাপাকের
আলামত না থাকে তাহলে সেখানে সালাত আদায় করতে কোনো অসুবিধা নেই। সাগর আল আনসারি মোহর, আপনি জানতে চেয়েছেন আমি চাই একটা দিনদার মেয়ে বিয়ে করতে, কিন্তু বাবা মা টাকাওয়ালা চায়। অনেক বুঝিয়েছি, বোঝেননি। এখন আমি একা দিনদার মেয়ে বিয়ে করতে পারবো কিনা, করলে গুনাহ হবে কিনা? ভাই সাগর, আপনি যেহেতু পুরুষ মানুষ আপনি একা বিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে যদি আপনার বাবা মায়ের চাওয়া এবং আপনার চাওয়াকে সমন্বয় করতে পারেন, সেই চেষ্টা যদি আপনি করতে পারেন তাহলে সেটি ভালো। দিনদারও হল, আবার আর্থিক সঙ্গতিও থাকলো, এ দুটিকে যদি আপনি মেলাতে পারেন সেটা হবে সবচেয়ে উত্তম। বাবা মাকে নারাজ না করে সেটা করতে পারলে ভালো। যদি সেটা কোনোভাবে আপনি মেলাতে না পারেন বা সেটা করতে না পারেন তাহলে অবশ্যই আপনি দিনদারিকে প্রাধান্য দেওয়া উচিত। তবে দিনদারের মানে এই নয় যে দিনদার হলেই তিনি অভাবী বা গরিব মানুষ হতে হবে, এমনটি মনে করার কোনো কারণ নেই। এবং দিনদার জীবনসঙ্গীর সাথে অনেক কিছুর সম্পর্ক, ছেলে হোক আর মেয়ে হোক, পাত্র হোক বা পাত্রী হোক, দিনদার জীবনসঙ্গী বা সঙ্গিনী না পেলে দিনের উপরে চলা অনেক কঠিন হয়ে যায়। সেই জায়গা থেকে আপনি অবশ্যই এই সিদ্ধান্ত নিতে পারেন। এরপর শুভ চৌধুরী জানতে চেয়েছেন কারো নাম রহিম, করিম, রাজ্জাক বলে ডাকলে কি গুনাহ হবে? এগুলো তো আল্লাহর নাম। এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, ঠিক এই শব্দে রহিম করিম নামে ডাকলে জায়েজ হবে কি না এ বিষয়ে আপনি ভিডিওটা পুরোটা শুনে নেবেন, সেখানে বিস্তারিত আমরা বলেছি। সংক্ষেপে বলে রাখি যে রহিম এই নামে কাউকে ডাকলে সরাসরি শিরক হবে না এবং গুনাহ হবে না। কারিমা বলতে পারেন, তবে রাজ্জাক বলতে পারেন না। কারণ হলো আল্লাহর গুণবাচক নামগুলো দুই ধরনের, কিছু আছে যেগুলো কোনোভাবেই বান্দার ক্ষেত্রে ফিট হয় না, যেমন রাজ্জাক মানে রিজিকদাতা, বান্দা কখনো রিজিকদাতা হতে পারে না, অতএব এটা বান্দাকে বলা যাবে না, বান্দাকে আব্দুর রাজ্জাক বলতে হবে। মানুষকে ডাকলে আব্দুর রাজ্জাক ডাকতে হবে, রাজ্জাক বলা যাবে না। খালেক বলা যাবে না, কারণ খালেক মানে সৃষ্টিকর্তা, আল্লাহ সৃষ্টিকর্তা, বান্দা যা করেন সেটাকে সৃষ্টি বলা যায় না। আমরা এটাকে রূপকর্থে সৃষ্টি বলি হয়তো, কিন্তু প্রকৃত অর্থে সেটা সৃষ্টি নয়। সেই জায়গা থেকে এই শব্দগুলো দিয়ে কোনো মানুষকে ডাকা যাবে না। কিন্তু যেই শব্দগুলো মানুষের মধ্যে পাওয়া যায়, মানে করিম মানে যার ভিতরে অনুগ্রহ আছে তাকে করিম বলা হয়। তো আল্লাহর মাঝে যে অনুগ্রহ আছে, যেই মাত্রায় আছে, সেই মাত্রায় তো মানুষের মধ্যে অবশ্যই নাই, কিন্তু আছে, কিছুটা হলেও আছে। সেই দৃষ্টিকোণ থেকে এটি বলা জায়েজ, কিন্তু সন্দেহাতীতভাবে সর্বাবস্থায় আব্দুল করিম, আব্দুর রহিম এভাবে বলা উত্তম এবং নির্ভেজাল। মোহাম্মদ তানভীর জানতে চেয়েছেন বয়সে বড় মেয়েকে বিয়ে করা যাবে কি না? অবশ্যই করা যাবে। বয়সে আপনার চাইতে আপনি যাকে বিয়ে করবেন তার বয়স যদি বেশি হয়, বিয়ে করাতে কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বিবাহ করেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তখন তার অনেক বেশি বয়স ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতেও বেশি বয়স ছিল, বিধায় নিজের চাইতে বেশি বয়সের কাউকে বিবাহ করাতে ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো প্রকার বাধা নেই। বিবাহ নিয়ে আমাদের অনেক কুসংস্কার, আমরা বিধবা বিয়ে করতে চাই না, আমরা তালাকপ্রাপ্তা বিবাহ করতে চাই না, এবং আপনার একবার বিয়ে হয়ে গেলে মনে করি জীবনের তরে বন্ধন হয়ে গেছে, কোনোভাবে ছুটলে দোষযুক্ত মনে করি। এইগুলোর সবগুলো আমাদের সমাজের অপসংস্কৃতি, এগুলো অনেক অন্যায়ের দুয়ারকে উন্মোচন করে। বিবাহ বিষয়টাকে শরীয়ত অনেক ইজি করেছে। সাহাবা ইকরাম পুরুষ হয়তো একাধিক বিয়ে করছেন, সেটাও যেমন তাদের কাছে স্বাভাবিক ছিল, নারীদেরও একাধিক জায়গা বিয়ে হচ্ছে, সেটা সম্পূর্ণ স্বাভাবিক মনে করা হচ্ছে। এখন 2-3 জায়গা বিয়ে হলে, তালাক হলে তাকে মানুষ মনে করে যে লোকটা খারাপ বা ভালো মানুষ নয়। এটি সম্পূর্ণ একটি ষড়যন্ত্র অংশ। ইবলিস আমাদের সমাজকে অস্থিতিশীল করবার জন্য এই কালচারগুলো প্রবেশ করে দিয়েছে সমাজে। এগুলো আমাদের যত বেশি আমরা বুঝতে সক্ষম হব, ততই ইনশাআল্লাহ কল্যাণের পথে অগ্রসর হতে পারবো। এরপরে সুইটি আহমেদ জানতে চাইছেন গীবতকারী আত্মীয়ের সাথে সম্পর্ক না রাখলে কি গুনাহ হবে? গীবতকারী আত্মীয়ের সাথে সম্পর্ক যদি কেউ না রাখেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই গুনাহ হবে, কারণ গীবত করার কারণে কারোর সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না। তিনি অপরাধ করছেন, অপরাধীর সাথে সম্পর্ক ছিন্ন করার নির্দেশ ইসলাম দেয়নি যদি তিনি রক্ত সম্পর্কে আত্মীয় হন। হ্যাঁ, আপনি তার সাথে গীবতের মজলিসে যোগদান করবেন না, সেটিকে অ্যাভয়েড করবেন, কিন্তু সম্পর্ক ছিন্ন করা, তার সাথে যোগাযোগ না রাখা, এটা করা উচিত নয়। এটা অতিরঞ্জন হবে, বাড়াবাড়ি হবে, এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা অনেক গুরুত্বপূর্ণ বিষয় ইসলামে। আয়েশা ইনু জানতে চেয়েছেন আমার বিয়ে ঠিক করেছেন বাবা, কিন্তু ছেলে নামাজ পড়ে না, আমার কি বিয়েটা ভেঙে দেওয়া উচিত হবে? যদি ছেলে নামাজ না পড়ে, তার ভিতরে দিনদারি না থাকে, তাহলে অবশ্যই আপনি আপনার বাবা মাকে বলিষ্ঠভাবে বিনয়ের সাথে, ভালোবাসার সাথে বোঝানোর চেষ্টা করুন কেন দিনদার জীবনসঙ্গী জীবনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাদেরকে বোঝান যে দিনদার জীবনসঙ্গী সবচেয়ে বেশি উপভোগ্য, এবং তাদের মাধ্যমেই জীবনে প্রকৃত সুখ এবং আনন্দ মানুষ অনুভব করবে। এই জায়গা থেকে আপনি তাদের মাধ্যমে অবশ্যই এই বিবাহকে পুনর্বিবেচনা করার জন্য আবদার করতে পারেন। যদি খুব বেশি আপনার দিন বিমুখ নন এরকম হয়, এবং আপনার পরিবারের অবস্থা কেমন, আপনার অবস্থা কেমন, সেটাও আমি একটু পুরোপুরি জানি না, স্বাভাবিকভাবে বিবেচনা করে আপনাকে সিদ্ধান্ত নেওয়া উচিত, হুট করে কোনো সিদ্ধান্ত নয়।
তাপসী আপনি আইডি থেকে জানতে চাইছেন ওজন করে কোরবানি পশু ক্রয় করা যাবে কিনা। গতকালকে এই বিষয়ে আমাদের একটা ভিডিও গেছে, সেটা দেখবেন। নাইমা সুলতানা আপনি জানতে চেয়েছেন মহারণার টাকা বাবদ স্ত্রীর নামে সম্পদ কিনে দিলে তা আদায় করা যাবে কিনা। মহারণা বাবদ টাকা বাবদ স্ত্রীর নামে সম্পদ কিনে দিলে তাও আদায় হবে, কোনো অসুবিধা নেই, স্ত্রীকে জানিয়ে দিলেই হবে। আয়েশা ইনু জানতে চেয়েছেন আমার বিয়ে ঠিক করেছেন, আপনার প্রশ্ন উত্তর মাত্রই দিয়েছি। আরেকবার জানতে চেয়েছেন আমার সন্তানকে স্কুলে পড়ানোর স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হচ্ছে, আমরা সিদ্ধান্ত কিভাবে গ্রহণ করব। দেখুন, আমরা একটি তিক্ত সত্য কথা না বললেই নয়, আর তা হলো আমাদের স্কুল কলেজের সাধারণ যে জেনারেল যে শিক্ষার ধারা আছে, এটাকে এমনভাবে সাজানো আছে, আল্লাহ মাফ করুন, একজন শিক্ষার্থী শুরু থেকে শেষ পর্যন্ত পুরো এই শিক্ষাধারাটা যখন সে পড়ে শেষ করবে, এই সিলেবাসটা যখন সে কমপ্লিট করবে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে, এর মধ্যে এমন কিছু বিষয় এমন বলিষ্ঠভাবে দেয়া আছে যে এগুলোর কারণে দিন থেকে সে অটোমেটিকলি স্বয়ংক্রিয়ভাবে অনেক বেশি দূরে সরে যেতে বাধ্য। সুদের অঙ্ক শেখানো থেকে নিয়ে, ডারউইনের মতবাদ থেকে নিয়ে এমন এমন জিনিস দেওয়া আছে যে এগুলোর মাধ্যমে একজন মানুষকে ধীরে ধীরে দিন বিমুখ করে তোলা অনেক বেশি সহজ হয়। জানি না উদ্দেশ্যমূলকভাবে কেউ এগুলো করেছেন কিনা, কিন্তু বাঘের মুখে আমাদের সন্তান যদি যায়, সেটি আমরা কখনো আশা করব না। বাঘের মুখ থেকে ফিরে আসতেও পারে, কিন্তু সেটি ঘটে খুব কম। অতএব এই শিক্ষাধারা থেকে দিনের দিকে ফিরে আসবে তার রেশিওটা অনেক কম। সেই জায়গা থেকে অবশ্যই সন্তানকে জাগতিক শিক্ষা দিন, দিন শিক্ষা দিন। গতানুগতিক এই ফ্যাক্টরি সিস্টেমের শিক্ষা আমাকে দিতেই হবে, তা না হলে সে মূর্খ থাকবে, ব্যাপারটি সেরকম নয়। বিষয়টিকে অনেক গভীরভাবে আমাদের বিবেচনা করা উচিত এবং পরবর্তী প্রজন্মকে দিনই ধারা থেকে যেন বিচ্যুতি না ঘটে, সেটার জন্য তাদেরকে দিনমুখী শিক্ষার উপর তাদেরকে রাখার চেষ্টা করা উচিত। আমার মনে হয় ব্যাপারে স্বামী স্ত্রী যদি উভয় বসেন, সুবিধা অসুবিধাগুলোকে খুব ডিপলি পর্যালোচনা করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করতে অনেক সহজ হবে। সেক্ষেত্রে অবশ্যই তাদের উভয়কে আখিরাতমুখী এবং দ্বীনের গুরুত্ব তাদের মধ্যে থাকতে হবে। এরপরের প্রশ্নটি করেছেন জোবেদা খানম, আপনি জানতে চাইছেন শাশুড়ি বিনা কারণে কষ্ট দিলে, হিংসা করলে তার কাছ থেকে দূরে থাকলে কি গুনাহ হবে? দূরে থাকা বলতে আপনি তাকে অ্যাভয়েড করে চললেন, অবশ্যই আপনি এটা করতে পারেন, অসুবিধা নেই, কিন্তু একদম সম্পর্ক ছিন্ন করে ফেলা উচিত নয়। সবর জিনিসটা কেন, আপনি অনেক সময় অনেক থেকে কষ্ট পাবেন, কিন্তু তার সাথে সম্পর্ক ছিন্ন না করে কষ্টকে সয়ে নেবেন, এর মাধ্যমে আল্লাহর কাছে আপনি আজর পাবেন। তবে অবশ্যই আপনার ধৈর্যের বাইরে চলে গেলে আপনি তাকে অ্যাভয়েড করতে পারেন। এরপরে সাইমুল আলম সায়েম, আপনি জানতে চেয়েছেন যে বছর ঘর বাঁধে ওই বছর নাকি বিয়ে করা যায় না। না, এটা সম্পূর্ণ কুসংস্কারের জন্য কথা। এটা হয়তো ফিনান্সিয়াল কারণে কেউ এটা শুরু করেছেন যে ঘর বাঁধলে ওই বছর পয়সা করে সব খরচ হয়ে যায়, সব ঘর আর বিয়ে করা যায় না। ওই দৃষ্টিকোণ থেকে হয়তো বলেছেন, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটার কোনো ভিত্তি নেই। মোহাম্মদ বাদল কবিরা জানতে চেয়েছেন গোলাম রসুল নাম রাখা যাবে কিনা। না ভাই, গোলাম রসুল নাম রাখা ঠিক না। গোলাম মানে দাস অথবা শিশু, আরবি ফার্সি দুই ভার্সনে হতে পারে, এটি দুই ভাষাই হতে পারে। তো রাসূলের শিশু বা রাসূলের দাস কোনোটি আমরা নই, যার কারণে এরকম নাম রাখা উচিত নয়। আফিয়া ইবনাত আনিস, আপনি জানতে চেয়েছেন যে পাখিগুলো পোষ মানে, ওই পাখিগুলো কি পাললে গুনাহ হবে? না, যেগুলো পোষ মানে মানুষের বাসা বাড়িতে থাকে, যেমন ময়না ইত্যাদি, এগুলো যদি প্রতিপালন করা হয় বা বাসা বাড়িতে রাখা হয় তাতে গুনাহ হবে না, বরং সম্পূর্ণরূপে এটি জায়েজ রয়েছে। এবং মাছের যে অ্যাকোরিয়াম আছে সেক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, যেগুলো পোষ মানে বরং এভাবেই তারা বেড়ে উঠতে অভ্যস্ত, সেগুলো পালাতে কোনো অসুবিধা নেই। ইসমাইল দেওয়ান জানতে চেয়েছেন পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে কি গুনাহ হবে? পেঁয়াজ বলতে কাঁচা পেঁয়াজ যদি খান, কাঁচা পেঁয়াজ খেয়ে সেই অবস্থায় মসজিদে যাওয়া নিষেধ, হাদিসে স্পষ্ট নিষেধ আছে। তার কারণ হলো মসজিদে ফেরেশতা থাকে, অন্য মানুষরা আছেন, কাঁচা পেঁয়াজ খেলে মুখে দুর্গন্ধ হয়, সেই দুর্গন্ধ নিয়ে মসজিদে গেলে আশপাশের লোকদের কষ্ট হবে, ফেরেশতাদের কষ্ট হবে, সেজন্য হাদিসে নিষেধ আছে। অতএব কাঁচা পেঁয়াজকেও খাওয়ার পর ভালো করে মুখের দুর্গন্ধ দূর করে, সেটি অন্য কিছু খেয়ে হোক, ব্রাশ মেসওয়াক ইত্যাদি হোক, যেভাবে হোক, অন্য কোনো উপায়ে মুখের দুর্গন্ধ দূর করে তারপর তিনি মসজিদে যাবেন। আব্দুর রহমান জুবায়ের জানতে চেয়েছেন কবরের উপর দোকান দেওয়া জায়েজ আছে কি না। কবরের উপর দোকান দেওয়া এটা তখন জায়েজ হবে যদি নিরুপায় হয়, বহুকাল হয়ে গেছে কবরের, বাধ্য হয়ে সেখানে দিছে। সাধারণ অবস্থাতে কবরস্থান বা কবর মানুষের কবরের প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসাবে বা তার হক হিসাবে ঠিক কবরের উপরে দোকান দিতে যাবে না, আশপাশে অন্য কোথাও দেওয়া উচিত। নীল কাব্য জানতেছেন ডিভোর্স হয়ে যাওয়ার পর সাবেক স্বামীকে নিয়ে কোনো কিছু ভাবা যাবে কি না। না, সাবেক স্বামীকে নিয়ে আপনার স্বামী স্ত্রী সুলভ যে সমস্ত ভাবনা আছে সে সমস্ত ভাবনা যা করা জায়েজ হবে না। যদি মনে কখনো শয়তান আনেও
সেটিকে ভোলার চেষ্টা করতে হবে। ফাতেমা ইসলাম জানতে চেয়েছেন, রুমে অ্যাটাচড বাথরুম থাকলে সেই রুমে নামাজ পড়লে কি নামাজ হয় না? এটা কতটুকু সঠিক? না, এটা ভুল কথা। অ্যাটাচড বাথরুম থাকলে সেখানে নামাজ হবে না এমন কোনো কথা কোরআন অথবা হাদিসের কোথাও বলা হয়নি। এটি যদি কেউ বলে থাকে তাহলে সেটি তার পক্ষ থেকে অতিরঞ্জন অথবা মন গড়া কথা ছাড়া আর কিছু নয়। মুসলিমদের সারা দিনে বিশেষ বিশেষ সময়ে কি কি সূরা পাঠ করতে বলা হয়েছে? দেখুন, এ বিষয়ে আমরা একটা বক্তব্য ছোট শর্ট ক্লিপ এই পেজে গত কয়েকদিন আগে পোস্ট করেছি। সকাল সন্ধ্যায় সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা নাস, কুল হুয়াল্লাহ, কুল আউযু বিফালাক, কুল রাব্বিন নাস, এগুলো সকাল সন্ধ্যা 3 বার এবং রাতের শোয়ার সময় 3 বার, আর প্রত্যেক নামাজের পরে একবার করে পড়ার নির্দেশ আসছে। আর এর বাইরে সূরা মুলক রাতে শোয়ার নির্দেশ আসছে। আর রাতের বেলায় আরও অনেকগুলো সূরা 100 আয়াত রাতের বেলা পড়ার নির্দেশ আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ রয়েছে। এছাড়া আর বিশেষ কোনো সূরা আপনার দিনের বেলা পড়ার জন্য নির্দেশনা আসেনি। আব্দুর রহমান আপনার প্রশ্নের উত্তর দিয়েছি। এবং এর পরের প্রশ্নটি হলো, রাকিবুল ইসলাম জানতে চেয়েছেন, দোয়া কুনুত ছাড়া কি বিতরের নামাজ হবে? হলে তা দেখুন, দোয়া কুনুত এটি বিতরের জন্য ওয়াজিব। অনেক উলামা ইকরাম এটিকে সুন্নাহ বলেছেন, যেমন আরবিয়ান স্কলাররা, সৌদি উলামা ইকরাম এটিকে সুন্নাহ বলেছেন। তো সাধারণ এবং স্বাভাবিক অবস্থাতে বিতরের নামাজ এটিতে দোয়া কুনুত পড়া উচিত এবং কোনো কারণ ছাড়া দোয়া কুনুত ছাড়া নামাজ পড়া উচিত নয়। হ্যাঁ, কেউ মুসলিম হলেন, তিনি জানেন না, তাহলে তার জন্য জায়েজ আছে। বিকল্প হিসাবে তিনি যে কোনো দোয়া ওই জায়গায় দাঁড়িয়ে করলেন আল্লাহর কাছে, তাতে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ তার বিতিরের সালাত আদায় হয়ে যাবে। কিন্তু এটাকে নিয়ম বানিয়ে নেওয়া উচিত নয়। নাপাক অবস্থায় হাদিস ইসলামের বই ধরা যাবে কিনা? যেখানে আরবি লেখা আছে ধরা যাবে, কোনো অসুবিধা নেই। কোরআনে কারিম যদি থাকে, শুধু কোরআনে কারিম স্পর্শ করবেন না। এছাড়া ইসলামিক বই পুস্তক, সেখানে হয়তো কোনো একটা পাতায় আধা লাইন, 1 লাইন হয়তো আরবি লেখা আছে বা হাদিসের মূল পাঠ আছে, সেটি আপনি নাপাক অবস্থায় বা মাসিক চলা অবস্থায় ধরতে পারেন, তাতে গুনাহ হবে না। পিরিয়ড অবস্থায় জহির আহমেদ আপনি জানতে চাইছেন আপনার নাম্বার দেওয়া যাবে কি না? ভাই, নাম্বার তো দেওয়ার সুযোগ নেই। মহিলারা নামাজে উচ্চস্বরে কেরাত পড়তে পারবে কি না, এটা জানতে চেয়েছেন মেঘ রহমান আপনি। মহিলারা উচ্চস্বরে নামাজে কেরাত পড়বেন না, তবে ঘরে যখন নামাজ পড়বেন রাতের নামাজগুলো গুনগুনিয়ে তারা অবশ্যই আদায় করতে পারবেন। শরীফুল জাহান আপনি জানতে চাইছেন, আমি কিডনির রোগী, বসে পেশাব হয় না, হলেও কষ্ট হয়, যেন দাঁড়িয়ে করি, এতে কি আমার গুনাহ হবে, কবর আযাব হবে? না, দাঁড়িয়ে পেশাব করলেই আপনার কবর আযাব হয় এমন নয়। বিশেষ করে আপনি যখন মাজুর, আপনি যখন অসুস্থ, আপনার জন্য এটি জায়েজ আছে। সাধারণ এবং স্বাভাবিক অবস্থায় বসে পেশাব করা উত্তম, যেমনটি তিরমিজি হাদিসে মাযা আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে। এরপরে নাজরিন আক্তার জানতে চেয়েছেন, বাসায় পর্দার মধ্যে থেকে শুধুমাত্র স্বামী দেখবে এমন অবস্থায় বড় চুল যদি সমস্যা হয়, তাহলে কি চুল কাটা যাবে? অসুবিধা নেই, চুল আপনি খুব বড় চুল হলে সেই অংশ আপনি কেটে ফেলতে পারেন। নাজমুল ঢালি জানতে চেয়েছেন, এমন কোনো গুনাহ আছে যে গুনাহ করলে সমস্ত নেক আমল অর্থাৎ সকল নেকি ধ্বংস হয়ে যায়? আছে, সেটা হলো শিরক। শিরক যদি কেউ করে, আল্লাহ তাআলা বলেছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, আপনি যদি শিরক করেন তাহলে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এটি খুবই ডেঞ্জারাস এবং ভয়াবহ একটি অপরাধ। অতএব এই অপরাধ থেকে বেঁচে থাকার জন্য সচেষ্ট থাকা উচিত। ফাতেমা ইসলাম জানতেছেন, আপনার প্রশ্নের উত্তর আমরা দিয়েছি। এরপর সাদিয়া জান্নাত জানতেছেন, পারফেক্টলি ইংরেজি শেখার উদ্দেশ্যে বিভিন্ন ইংলিশ কার্টুন, মুভি ইত্যাদি দেখা যাবে কিনা? দেখতে পারেন, যদি সেখানে খারাপ কোনো দৃশ্য যদি না থাকে দেখতে পারেন, শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ শেখার উদ্দেশ্যে। আফরামিয়া জানতে চেয়েছেন, স্বামীর টাকা না বলে নিজের ভাই বোনদের দিলে গুনাহ হবে কিনা, অথবা দান করলে স্বামী যদি আপনাকে খরচের জন্য দেন এবং খরচটা আপনার দায়িত্বে দেন, সেখান থেকে আপনি কিছু বাঁচিয়ে তাদেরকে দেন, সেটি জায়েজ আছে। এছাড়া যদি স্বামীর মৌন সম্মতি থাকে আপনাকে যে কোনো দান খয়রাত করার ব্যাপারে, তাহলে আপনি তারা গরিব হলে তাদেরকে দানের অংশ হিসাবে দিতে পারবেন। আর এই দুইটা ছাড়া যদি এমন হয় যে স্বামীর পক্ষ থেকে মৌন সম্মতি নাই, তিনি জানলে শুনলে অথবা হয়তো নাখুশও হবেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি তার টাকা নিয়ে দিতে পারবেন না। এরপরে তাশফিকুল ইসলাম তাশফিয়া আপনি জানতে চেয়েছেন, যারা ডিফেন্সে জব করে তাদের বিয়ে করার জন্য তো সরকারের একটা নির্দিষ্ট বয়সের অনুমতি দেয়, সেক্ষেত্রে সরকার একটা নির্দিষ্ট বয়স অনুমতি দেয়, সেক্ষেত্রে তার পরিবারকে জানিয়ে যদি বিয়ে ঠিক করে রাখে কোনো গুনাহ হবে কিনা? কোনো অসুবিধা নেই, বরং আগদ যেটাকে বলে, আগদটা সেরে রাখতে পারেন। আগদ সেরে রাখলে অনেক গুনাহ থেকে বেঁচে থাকা অনেক সহজ হয়। এই যুগে দিনের উপরে চলার জন্য, পরিপূর্ণ দিনের উপরে চলার জন্য কি পরামর্শ দিবেন আপনি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখুন, আজকাল দিনের উপরে পরিপূর্ণ চলা এটা যে কত চ্যালেঞ্জিং, এটা যে কত কঠিন, সেটা যারা দিনকে প্র্যাকটিস করার চেষ্টা করেন সিরিয়াসলি, তারা সবচেয়ে ভালো বুঝবেন।
শয়তান এবং তার দোসররা এই পৃথিবীটাকে এমনভাবে সাজাচ্ছে যে দিনের প্রতি বিশ্বাসটাই ধরে রাখা আমাদের জন্য কঠিন হবে, এবং চ্যালেঞ্জ দিন দিন বাড়ছে। এই চ্যালেঞ্জ বৃদ্ধি হওয়াটা কিয়ামতের আলামত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা সময় আসবে যখন মানুষ সকালে ইমানদার থাকবে, বিকালে বেঈমান হয়ে যাবে, ইমান এত ঠুনকো হয়ে যাবে এবং দিনের বিষয়গুলোকে এত হালকা করে ফেলা হবে। এখন সেই সময়টা পার হচ্ছে। এই জন্য আল্লাহ তাআলার কাছে খুব কায়মানো বাক্যে সিরাতুল মুস্তাকিমের উপরে টিকে থাকার জন্য দোয়া করা উচিত, আল্লাহর সাহায্য চাওয়া উচিত। নিজের জায়গা থেকে সিরাতুল মুস্তাকিমের পর চলার জন্য যারা সত্যিকারের তাকওয়া চর্চা করেন, বলিষ্ঠ ঈমানের অধিকারী থাকেন, সে সমস্ত ব্যক্তিদের মাঝে তাদের সাথে উঠা বসা করা উচিত, তাদের সামনেতে থাকা উচিত। এবং আরও অনেকগুলো পরামর্শ আছে, ইনশাআল্লাহ বিস্তারিত বিষয়ে আমরা একটা ভিডিও ক্লিপে জানাবো আপনাকে ইনশাআল্লাহ। ইমান সর্দার জানতে চেয়েছেন, মিথ্যা মামলায় সাজা হলে কি বাদী বিচারক দোষী সাব্যস্ত হবেন কিনা আল্লাহর কাছে? যিনি বাদী তিনি যদি জানেন যে এই লোকটা নির্দোষ কিন্তু শত্রুতাবশত মামলা করে তাকে সাজা খাইয়েছেন, তাহলে তো তিনি অপরাধী হবেন, এতে কোনো সন্দেহ না। তিনি জালেম এবং মিথ্যাবাদী এবং নানা কারণে তিনি অনেক জঘন্য অপরাধ করছেন। জাহান্নামের জন্য একটি কাজ যথেষ্ট এবং এটা অনেক ডেঞ্জারাস অপরাধ। কিন্তু যিনি বিচারক, তিনি যদি সত্যটা উদ্ঘাটন করার চেষ্টা করেন, তারপরেও তিনি সেটি উদ্ঘাটন করতে ব্যর্থ হন, তাহলে তিনি গুনাহগার হবেন না। কারণ সুস্পষ্টভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, যিনি জাজমেন্টের জায়গায় আছেন, গবেষক, একজন আলেম যখন কোনো মাসালা গবেষণা করবেন, একজন জাজ যখন কোনো বিষয়ে অ্যানালাইসিস করবেন, সত্য মিথ্যা নিরূপণ করার জন্য চেষ্টা করবেন, তিনি তার সাধ্যের সবটুকু ব্যয় করার পরও যদি যেটি তিনি নিরূপণ করেছেন বা যেটি তিনি সিদ্ধান্তে এসেছেন সেটি যদি বাস্তবতার বিপরীত হয়, তাহলে তিনি আল্লাহর কাছে অপরাধী হবেন না। কারণ তার সাধ্যের সবটুকু তিনি ব্যয় করেছেন, তার উদ্দেশ্য যদি খারাপ না থাকে। এরপরে মোহাম্মদ আশিক জানতে চেয়েছেন, নামাজ পড়ার সময় হাত পা নাড়ানো এবং অন্যদিকে তাকালে গুনাহ হবে কিনা? স্বাভাবিক যে নড়াচড়া এটা হতেই পারে, কোনো অসুবিধা নেই। অন্যদিকে তাকানো বলতে একদম আপনার ডানে বামে ঘুরিয়ে ফিরিয়ে বা চুরি করে যেটাকে তাকানো বলে, এভাবে তাকানো তো অবশ্যই দোষের। কিন্তু আপনার যে দাঁড়ানোর এরিয়া, এর ধারে কাছের যে জায়গাগুলো, কয়েক হাতের জায়গাগুলো দেখা যায় চোখের এরিয়াতে চলে আসে, ইচ্ছাকৃতভাবে তাকিয়ে থাকা অনুচিত, কিন্তু চোখের এরিয়াতে চলে আসে, সেটি দোষের কোনো কারণ নয়। এরপরে মরিয়ম আক্তার মুন্নি জানতে চেয়েছেন, কবরের চারপাশে ইটের দেয়াল তৈরি করা কি বেদাত হবে? কবরস্থান যদি হয় তাহলে চারপাশে ইটের দেয়াল করতে অসুবিধা নেই, আর কবরের চারপাশে শুধুমাত্র পার্টিশন বোঝার জন্য এক ইট বা দুই ইট আপনি দিয়ে রাখলেন, এটাও হতে পারে, কিন্তু বড় ওয়াল করা উচিত নয়, বিশেষ করে কবরের উপরে পাকা করা উচিত নয়। এটি হাদিসে নিষেধ আছে। রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসে সুস্পষ্টভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে ভাঙতে নির্দেশ করেছেন। তবে কবরের যদি আপনার কবরকে পাকা না করে জাস্ট আপনার পার্টিশন বোঝানোর জন্য একটি ইট তুলে দেওয়া হয়, সেটা অসুবিধা নেই। এমডি ওমর ফারুক জানতে চেয়েছেন, ফজরের নামাজের পর ঘুমানো শরীয়তে বিধান কি? এটি জায়েজ আছে, তবে অনুত্তম কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের জন্য সকালের সময়টাতে আপনি বরকত দান করুন। অতএব সকালের সময়টাতে না ঘুমানো উচিত বা উত্তম। কেউ অসুস্থ থাকলে ভিন্ন কথা, বৃদ্ধ হলে ভিন্ন কথা। তবে যদি কেউ ঘুমান, তিনি কোনো বড় গুনাহ করেছেন, অপরাধ করেছেন, এই লেভেলের সমস্যা নয়, অনুত্তম আর উত্তমের বিষয়টি এতটুকু। তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে ঘুমাতেন না কখনো, সেজন্য এটি সুন্নাতের খেলাফ। জান্নাতুল ফেরদাউস আপনি জানতে চেয়েছেন, খাটের উপর নামাজ পড়া যাবে কিনা? জি, অবশ্যই যাবে, আপনার উত্তর আগেই দিয়েছি। সুলাইমান আহমদ জানতে চেয়েছেন, শুধু কোরবানির বিষয়বস্তু নিয়ে লাইভ করবেন কি না বা করা যায় কিনা একটু দেখবেন ইনশাআল্লাহ। জি, অবশ্যই আমরা প্রতি বছরই কোরবানির বিষয় নিয়ে কোরবানির আগে একটি বিশেষ লাইভ করে থাকি। এবছর ইনশাআল্লাহ আপনাদের কোরবানির সংক্রান্ত প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমরা ইনশাআল্লাহ একটি বিশেষ লাইভ করব কোরবানির সময় আরও ঘনিয়ে এলে, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন। সে পর্যন্ত অপেক্ষা থাকবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপরে যে প্রশ্নটা আমি দেখতে পাচ্ছি তা হলো, কাঁচা পেঁয়াজ রসুন খাওয়া জায়েজ আছে কিনা? রাসেল জানতে চেয়েছেন। জি, অবশ্যই কাঁচা পেঁয়াজ রসুন খাওয়া জায়েজ আছে। কাঁচা পেঁয়াজ রসুন খেলে গুনাহ হবে না, তবে কাঁচা পেঁয়াজ বা রসুন খেয়ে মসজিদে যাবেন না। কাঁচা পেঁয়াজ রসুন খাওয়ার পরে মুখের দুর্গন্ধ দূর করে তারপর মসজিদে যাবেন। নিয়ামতুল্লাহ জানতে চেয়েছেন, টুথব্রাশে পেস্ট লাগিয়ে ব্রাশ করা কি জায়েজ আছে? অবশ্যই জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। তবে এটি করার চাইতে মেসওয়াক করা অবশ্যই উত্তম। এটি ঈমানের জন্য অনেক বেশি সহায়ক এবং যথাসম্ভব এই সমস্ত আপনার পেস্ট অ্যাভয়েড করতে পারলে ভালো। যদি আপনি একান্ত করতে চান তাহলে যথাসম্ভব ফ্লোরাইড অ্যাভয়েড করবেন নানা কারণে, বিস্তারিত এখানে বলতে পারছি না, যদিও ফ্লোরাইডের বিশেষ কিছু গুণও আছে যেগুলো চিকিৎসকগণ বলে থাকেন। যাই হোক, শুধু এতটুকু বলছি যে মেসওয়াকের অভ্যস্ত খুব বেশি আমাদের হওয়া উচিত এবং প্রচুর পরিমাণে মেসওয়াক করা উচিত। তবে এটি করলে গুনাহ হবে এমন কোনো কথা নেই, করতে পারবেন।
এরপরে রিং আইডি দিয়ে উপার্জন করা জায়েজ আছে কিনা একজন জানতেছেন, তারেকুর জামান জানতে চেয়েছেন। এটা আমরা জানি না, রিং আইডি উপার্জনের পদ্ধতি কি, সিস্টেম কি আমাদের জানা নেই, বিধায় বিষয়ে আমরা মন্তব্য করতে পারছি না। হাফসা ইসলাম জানতেছেন পিরিয়ডের সময় আজান উত্তর দেওয়া যাবে কিনা। অবশ্যই যাবে, কোনো অসুবিধা নেই। আজান উত্তর দিলে এটি জায়েজ আছে। পিরিয়ডের সময় শুধু আপনি কোরআন তেলাওয়াত করবেন না, যদি কোরআন তেলাওয়াতের মতো পার্থক্য আছে, স্পর্শ করতে পারবেন না, এটি নিশ্চিত। আজান উত্তর দেওয়াতে কোনো অসুবিধা নেই। মেয়েদের মুখে দাড়ি কেন হয় জানতে চেয়েছেন আরিশা সানু। এটি আল্লাহ তালার বিধান, আল্লাহ তালা পরীক্ষা স্বরূপ হয়তো দিয়ে থাকেন কাউকে, এটা এক ধরনের রোগ বা সমস্যা। তবে সেক্ষেত্রে করণীয় কি, এ বিষয়ে আমাদের ভিডিও আছে, বিস্তারিত দেখে নেবেন। নূর নবী নাম রাখা যাবে কিনা। নূর নবী মানে নবীন নূর। আসলে কোনো মানুষ তো নবীন নূর অর্থে তো হয় না, সরাসরি অর্থে বাকি পরোক্ষ অর্থে এটি চলে, কিন্তু অনুত্তম নাম সন্দেহাতীতভাবে। আরাফ মিয়া আপনি স্বামীর টাকা না বলে নিজের ভাই বোনদের, জি আপনার প্রশ্ন উত্তর দিয়েছে। নাবাক অবস্থায় কোরআন তেলাওয়াত করা যাবে কিনা, এটির উত্তর আমরা দিয়ে ফেলেছি। কোরআন মাজিদের আয়াত বা সূরা ক্যালিগ্রাফি করে ঘরে ফ্রেম করে সাজানো যাবে ঠিক কিনা, মারুফ হোসেন জানতে চেয়েছেন। অবশ্যই ঠিক, এটাতে কোনো প্রকার অসুবিধা নেই। প্রিয় দর্শক, দেখতে দেখতে সুনির্দিষ্ট সময় আমরা পার করে ফেলেছি প্রায়, এবং প্রায় শখানেক প্রশ্ন উত্তর বা শতাধিক প্রশ্ন উত্তর আমরা দিয়েছি। কোরআন হাদিস থেকে যে কথাগুলো আমরা জানলাম, শুনলাম, আমল করার চেষ্টা করি। আবারও বলছি, আপনার শোনা শেষ হয়ে গেলে অন্যের শোনার সুবিধার্থে শেয়ার করুন, ওয়াচ পার্টি করে অন্যকে জানার সুযোগ করে দিন। কার্পণ্য করবেন না। সব আহরণ করার ক্ষেত্রে ইবলিস যেন কোনোভাবে বিজয় না হয়, আপনি বিজয়ী থাকার চেষ্টা করুন। ইনশাআল্লাহ বিদিল্লাহ নির্বাচিত প্রশ্নোত্তরের লাইভটি আমাদের ইসলামী প্রশ্নোত্তর পেজ এবং ইসলামী প্রশ্নোত্তরের ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে। সেই চ্যানেল এবং পেজ ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন। বিকল্প চ্যানেল এবং আমাদের বিকল্প চ্যানেল এবং পেজ হিসেবে সেটাকে আমরা দাঁড় করাচ্ছি, বিধায় যারা আমাদের চ্যানেলের সাথে পেজের সাথে যুক্ত আছেন তারা মেহরবানি করে সেগুলোর সাথেও যুক্ত হয়ে নিন খুব শীঘ্রই। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ সন্তোষীর পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। এবং জিলহজের প্রথম দশক আসন্ন, তখন ইবাদতের দ্বিতীয় বৃহত্তর মৌসুম, সে উপলক্ষে আমরা যথাসময়ে আপনাদেরকে ইনশাআল্লাহ কোরআন হাদিসের কথাগুলো জানিয়ে দিব। এখন থেকে আমলের জন্য মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করুন। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে তৌফিক দান করুন। লকডাউনের এই কঠিন পরিস্থিতিতে অভাবী এবং দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করি। অবসর সময়গুলোকে সর্বোচ্চ ভালো ব্যবহার করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাই তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।